কেমন আছেন সবাই? সবাইকে দেখলাম, ইনশাআল্লাহ আশা করি সবাই সুস্থ আছেন। আমাদের সফরের খুব কাছাকাছি সময় এসে বসছি আমরা। তো এখন আমি আজকে বেশি সময় দিব না। আজকে আমি আমাদের শাহেক যে আছেন সালামুর রহমানী ভাই, ওনাকে বলবো যে ওনার কার্যক্রম শুরু করতে। আজকে অনেকেই রোজা আছেন, কষ্ট করে আসছেন। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করবো মাগরিবের আগে আগে আমাদের প্রোগ্রামটা ক্লোজ করার জন্য। যারা রোজা আছেন আমি রিকোয়েস্ট করবো এখানে ইফতার করে তারপর আপনারা যে ইনশাআল্লাহ। তো আপনাদের কারো কি কোনো কিছু জানার আছে আমার কাছে, কিছু জিজ্ঞেস করবেন? ঠিক আছে, তাহলে আমরা আজকে প্রোগ্রামটা শুরু করি, আপনারা অনুমতি দিলে। আজকে প্রোগ্রামের ফাইনাল একটা গাইডলাইন চাচ্ছিলাম সাজ্জাদ সাজ্জাদ আসিফকে পাঠাও, এটা পিছাইতে হবে, ওটা পিছাইতে হবে, এটা আগাইতে হবে। সবার পাসপোর্ট তুলে দেওয়ার জন্য ভালো আপনাদের 100% আমাদের ভিসা এই বছর সবার হয়ে গেছে। ভিসা কি ভিসা হয়, আমরা অ্যাকচুয়ালি এখন পাসপোর্ট তুলে নিচ্ছি এই কারণে আপনাদের পাসপোর্ট তুলে নিয়ে আমাদের কিছু মার্কিংয়ের ব্যাপার থাকে, আমাদের স্ট্যাটাসটা লাগানো এই সব ব্যাপার আপনারা জানেন। ওইখানে যাওয়ার পরে আগে হসপিটাল তারা জানেন, ওইখানে যাওয়ার পরে আপনাদের থেকে পাসপোর্ট নিয়ে নেন। এই পাসপোর্ট গুলো অ্যাকচুয়ালি মহলের অফিসে জমা থাকে একদম শুরুর দিন থেকে শেষ দিন পর্যন্ত। নিচেটা ধরলে নিচেটা ধরলে মিসিং না হয়, মিসিং হলো আরো আইডেন্টিফিকেশন থাকে। এই জন্য আমরা মার্কিংয়ের জন্য পাসপোর্ট একটু আগানো। জমা নিচ্ছি। তো আজকে আপনাদের যে ডকুমেন্ট যে পাসপোর্ট আজকে নিচ্ছি, আমি আসলে আপনারা সবাই পাসপোর্ট জমা দিয়ে দিয়েছেন, অরিজিনাল পাসপোর্ট গুলি। যারা দেন নাই চেষ্টা করবেন আগামী কালকের ভিতরে অবশ্যই আমাদের এই কাপি দিয়ে দেওয়ার জন্য। এবং আমরা এই জিনিসগুলি নেওয়ার পরে আপনাদের এই পাসপোর্ট, ভিসা, টিকেট এবং এইগুলি তো দিবেই, সাথে আবার এক্সট্রা কিছু আপনাদের কপিও দিয়ে দেবো, ফটোকপি, যাতে এগুলো আপনাদের আবার নিয়ে ফটোকপি না করা যায়, আমরা এক্সট্রা ভিসা কপি, টিকেটের কপিগুলি দিয়ে দিব ইনশাআল্লাহ। এবং আমাদের পক্ষ থেকে যে গিফট আইটেমগুলি দিবে এর একটা লিস্ট আমি অলরেডি গ্রুপে দিয়ে দিয়েছি। আপনারা দেখছেন আসলে আমরা যে গিফট আইটেমগুলি দিয়েছি এগুলির পরে খুব বেশি কিছু আইটেম নাই আমাদের। তো এর নামে কাপড় কোমরে দিবেন, ঠিক আছে? এর নামে কাপড় আমরা এইগুলি জুতা 2 ফিট আছে সাইজ, এর নামে কাপড় এই কারণে আমরা দিই না, নরমালি আমরা এটা পরে না সব কিছু সেটআপ করে কাপড় পরতে চাই, লোক শুনতেছে এটা ক্লোজ ভিডিও করে দেব। আমরা চেষ্টা করছি সূক্ষ্ম বিষয়গুলো আমাদের দিয়ে দেওয়ার, যে আপনাদের সফরটা সহজ হয়, যেমন সুযোগ দিন সাবান এবং মাটি সাধারণত একদম ছোট ছোট বিষয়গুলি রাখার চেষ্টা করছি। তো আমরা কি কি দিব এই জিনিসগুলো একটা লিস্ট দিয়ে দিচ্ছি। এরপর আপনাদের নিজের সাথে কি কি নেওয়া লাগবে এটার একটা লিস্ট আমি আগেই শেয়ার করছি গ্রুপে, যে বয়সের কাপড় নেওয়া নিতে পারেন, যে একদম 40 দিন থাকেন ধরে যে 20 কাপড় নিবেন এরকম কোনো কথা না, 4-5 কাপড় নিবেন সেটা দিয়ে আপনি ইউজ করবেন। তো এইভাবে আপনারা আপনাদের লাগেজ গুছিয়ে ফেলতে পারেন। আর আপনাদের এই যে গিফট আইটেমস এবং ডকুমেন্টারি যে জিনিসগুলো আছে এগুলো আমরা চেষ্টা করবো ওই প্রোগ্রামের পরে কপি ডেলিভারি দিয়ে 14 তারিখ আমরা চেষ্টা করব শুক্র শনিবার উনি বের হয় এই জিনিসগুলো ডেলিভারি দেওয়ার জন্য, যাতে আপনাদের আসতে সুবিধা হয় এবং আমরা সবাই আমরা রেডি দিতে পারি। এবং এর সাথে আমার একটা ছোট রিকোয়েস্ট থাকবে যে আমাদের সবাই মোটামুটি 100 পেমেন্ট ক্লিয়ার হয়ে গেছে, 100% অল্প একজন সরকার বাকি আছে, আমরা চেষ্টা করব যত কিছু আছে এর আগে ক্লিয়ার করে দেওয়ার জন্য, আমাদের ডেলিভারি সময় হয়েছে কিন্তু না। তো আশা করি আর কারো কোনো কোশ্চেন নাই। আমরা one minor question, আমরা যখন পাসপোর্টে এনরোল করব কোয়েশ্চন নেওয়ার জন্য, তখন তো ওরা পাসপোর্ট চাইবে এবং ভিসা টিকিট চাইবে, তো ওইগুলো 14 তারিখের পরে আপনি বললেন আমরা পাবো। আমরা তো ইনশাআল্লাহ বললাম 14 তারিখের পরে আপনি দেখবেন 15 এবং 16 এই দুই দিন মানে শুক্র শনি আছে, 16 17 এবং শুক্র সরি 14 তারিখ হলো সোমবার, 17 18 এই দুই দিন হলো শুক্র এবং শনিবার। আমরা যদি আপনাদের এই শুক্র শনির ভিতরে ডেলিভারি দেই, 19 তারিখ সময় পাবেন, মাঝখানে 20 তারিখ দিন 19 তারিখ আপনি করে দিতে পারেন। বাট হাজিদের জন্য ওই যে আপনি যদি খুব বেশি অ্যামাউন্ট না দেন, ক্যাশ রিয়াল অথবা ডলার যদি খুব বেশি অ্যামাউন্ট ক্যারি না করার সাথে, তাহলে আপনাকে এন্ডোর্সমেন্ট লাগে না, ঠিক আছে? যে আপনি স্বাভাবিকভাবে যদি 5,000 10,000 রিয়াল নেন এই পর্যন্ত ওরা ধরেন হাজিদের। তো আপনি 20,000 রিয়াল নেন বা 50,000 রিয়াল নেন, তখন আপনাকে কোশ্চেন করতে হবে যে আপনি এত রিয়াল নিতেছেন কেন। তখন যদি আমার সাথে আপনার ফ্যামিলি মেম্বার বেশি হয় তখন আপনাকে কনসিডার করতে হবে। আমি কোয়েশ্চেন ওনার সাথে, আমাদের পাসপোর্টে যদি এন্ডোজের দুটো জিনিস হয়, একটা হচ্ছে ক্যাশ এন্ডোজ করা আর হচ্ছে কার্ড এন্ডোজ করা। আমার পাসপোর্টে কার্ড এন্ডোজ করা আছে, দুটো কার্ড। সো আমার প্রবলেমের কারণ একটা হচ্ছে এক্সপায়ারি ডেট পর্যন্ত। এখন আমি যদি ক্যাশ এন্ডোজ করতে চাই, আমরা এখন প্রায় 41 দিনের মতো থাকবো সম্ভবত নিরাপদ। 5,000 রিয়াল যে আপনি বললেন, এতে আমার এই 40 দিন কি কভার করবে আমার সব? আসলে হজ প্যাকেজটা যেটা সেটা হলো এটা গভর্নমেন্টের জন্য আপনারা ফুল আপনাদের যে কস্টিং আছে যাওয়ার পরে যে যত খরচ হবে অলরেডি কিন্তু আপনারা প্যাকেজে পে করে দিয়েছেন, খাবার টাবার যা আছে হোটেল থাকা 5,000 রিয়ালের বাদ বাড়ার একটা ব্যাপার আছে, ওইগুলো তো আমরা নিয়ে নিচ্ছি আপনাদের থেকে, সবার থেকে কিন্তু পেমেন্ট ওটা সহ কালেক্ট করে দিচ্ছি। গভর্নমেন্ট জানে যে হাজিদের ওখানে যাওয়ার পরে তেমন কোনো খরচ না। এই বছর আপনারা জানেন টোটালিও অনলাইন পেমেন্ট করে দিচ্ছি। তো
তো আপনি যদি খুব বেশি অ্যামাউন্ট ক্যাশ না নেন, এরপরে আপনার অতিরিক্ত ডলার ইনভেস্টমেন্টের কোনো ঝামেলা নাই। এরপরও যদি কারো ক্রেডিট কার্ড ইনভেস্টমেন্ট বা ক্যাশ ডলার ইনভেস্টমেন্ট করতে চান, আমি বলবো আপনার দরকার ইনভেস্টমেন্ট করে তারপর আমাদের কাজ করতে। এই ইনভেস্টমেন্ট করার জন্য কারো যদি ভিসা কপি লাগে, আমাদের টিমের সাথে কন্ট্যাক্ট করবেন, আপনাদের ভিসা কপি প্রোভাইড করা হবে। আমি একটু ওনাকে when you're absolutely right, আপনি যেটা বললেন আপনার ক্রেডিট কার্ডে ওই $12,000 করে, কিন্তু যে ক্যাশ অ্যামাউন্ট যেটা ইনভেস্ট করবেন আমরা মূল পর্বে চলে যাই, একটু পরে সেট করে নাই যে হজের জন্য কতটুকু আপনাকে অ্যালাউ করবে। সেই জন্য আমি ব্যাংকে গেছিলাম, কিন্তু ইনভেস্ট করতে, কিন্তু 14 তো তারিখে আশা করি মোটামুটি এটা কোশ্চেন ছিল আপনি কভার করতে পারছেন। আপনাদের আরো যদি কোনো জিজ্ঞাসা থাকে, আপনাদের 14 তারিখের প্রোগ্রামের জন্য পয়েন্ট আউট করে রেখে নোট করে রেখেন। ওই দিন আমরা দিন ব্যাপী কত লম্বা সময় থাকবো, আমরা কত ভালো সুযোগ পাবো। আজকে আমরা সময় ঘোষণা করে আমাদের মেইন প্রোগ্রামে চলে যাবো। গত বছর এটা যেটা ছিল $1200 ইকুইভ্যালেন্ট রিয়েলটা। আমি রিকোয়েস্ট করবো আমাদের শাহেখ সালামুল্লাহ রহমান সাহেবকে তার বক্তব্য রাখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া আতিম্মুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ। সাদাকাল্লাহুল আযীম। ওয়া ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজ্জুল মাবরুর লাইসা লাহুল জাযা ইল্লা আল জান্নাহ। আও কামা ক্বালা আলাইহি সাল্লাতু ওয়াস সালাম। আমি ট্রাভেলস এর উদ্যোগে আয়োজিত আজকের সেকেন্ড লাস্ট ট্রেনিং সেশনে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, আমার যেটা মনে হয় যে গত 6 মাসের কাছাকাছি সময় ধরে আমরা ট্রেনিং কন্টিনিউ করছি। শেষ দিকে এসে সময় যত কাছে আসে, ট্রেনিংয়ের গুরুত্বটা আমাদের তত বেশি অনুভব হয় প্রকটভাবে। আজকে সম্ভবত আমি অনেক নতুন ভাইদেরকে দেখতে পাচ্ছি যারা নতুন এসেছেন। আজকে ফার্স্ট টাইম এসেছেন ট্রেনিংয়ে, এর আগে কোনো ট্রেনিং অ্যাটেন্ড করেনি এমন কারা কারা আছেন একটু হাত তুলে ভালো হয়। মাশাআল্লাহ, নতুন এর পরিমাণটা কম অথবা বেশি, জাযাকুমুল্লাহ খাইর। এর আগে আমাদের এখানে ট্রেনিং করেছেন কারা কারা একটু হাত তুলে ভালো হয়। ও মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ খাইর। হ্যাঁ, আমাদের পুরাতন ভাই এবং বোনেদের সংখ্যা বেশি। আমার কাছে মনে হচ্ছে আমি দাঁড়িয়ে বললে ভালো হয়, কারণ আমাদের বোনেরা আছেন ওদিকে। আজকে আমি যদি ভুল না করে থাকি, এটা আমাদের পঞ্চম অথবা ষষ্ঠ দাস হবে। এর আগে আমরা ষষ্ঠ, 5th না 6, আজকে 6। আচ্ছা, জাযাকুমুল্লাহ খাইর। আমরা সপ্তমটা বাংলাদেশে করব, আরও 3 অথবা 5টি দাস আমরা করবো ইনশাআল্লাহ তাআলা মক্কা এবং মদিনাতে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিন, সবাই বলে আমিন। আজকে আমরা দুটো পর্বে আলোচনা করব। একটি হলো আসর পর্যন্ত, ঠিক 5টায় আমাদের আসরের সালাতের বিরতি, এবং 6টায় আমাদের ক্লোজিং হবে আজকে ইনশাআল্লাহ তাআলা। আমার ধারণা আজকে অধিকাংশই আমরা রোজাদার আলহামদুলিল্লাহ, এবং যারা রোজা রেখেছি অথবা যারা রোজা রাখেনি, আমরা সবাই একসাথে ইফতার করবো ইনশাআল্লাহ। বলি একসাথে ইফতার করবো। এই জন্য আমি কর্তৃপক্ষকে অনুরোধ জানিয়েছি যে স্ন্যাক্সের যে বিরতিটা এটার জন্য একসাথে দেওয়া হয়। 6:17 ইফতার। তো আমরা 6:10 মধ্যে আমাদের আলোচনা শেষ করার চেষ্টা করব। আমি সবার তীব্র মনোযোগ আকর্ষণ করছি, আজকের ক্লাসটা মৌলিক ক্লাস। পরে যে ক্লাসটা হবে 14 তারিখে, ওখানে অনেক আলোচনা থাকবে। ওখানে ম্যানেজমেন্টের বক্তব্যটাই থাকবে 80%, কারণ ম্যানেজমেন্টের গুরুত্বপূর্ণ কিছু কথা আছে যেটা আপনাদেরকে জানানো দরকার ওখানে জার্নিটা নিয়ে। সেখানে আমিও থাকবো, শরিয়ার পার্সপেক্টিভটা নিয়ে আমরাও কথা বলবো। সেখানে হয়তো খুব বেশি সময় থাকবে না শরীর নিয়ে কথা বলে, এই জন্য আমি আজকের ক্লাসটায় আপনাদের মনোযোগ আকর্ষণ করছি। আজকের ক্লাসে আমি ফজিলত নিয়ে কোনো আলোচনা করবো না, কারণ এখন আর ফজিলতের শোনার প্রয়োজন নেই, কারণ ইতিমধ্যে আপনারা টাকা কমপ্লিট করে ফেলেছেন এবং যাওয়ার জন্য প্রায় রেডি। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে নিরাপত্তার সাথে নিরাপদে আরাফা পর্যন্ত পৌঁছার তৌফিক দান করুন। আজকে থেকে আমাদের করণীয় ক্লাস হবে, এবং যেহেতু আজকে আমাদের অধিকাংশই হলেন যারা এর আগে আমাদের সাথে ক্লাস করেছেন, তো একটু বলা যায় যে পিছনের ক্লাসগুলি আমরা আজকে রিপিট করব। আমি আজকে কিছু ডের কথা আপনাদেরকে স্মরণ করিয়ে দেব, যে ডের নাম এবং পরিচয়টা আপনি মাথায় রাখলে আপনি জানবেন যে এই ডেটাতে আপনি কি করবেন। কিছু স্থাপনার সাথে আপনাকে পরিচয় করে তোলাবো, যে স্থাপনাটা দেখলে, ধরুন এটাকে আমি ধরলাম যে এটা মাকাম ইব্রাহিম, এটাকে মাকাম ইব্রাহিম ধরলাম, তো এটা দেখলে যেন আপনার মনে হয় এইখানে আসলে আপনার কি কাজ বা এটার সাথে আপনার রিলেশনটা কি। এটাকে আমি কাবা শরীফ একটা রেপ্লিকা এখানে আছে, ধরুন এটা কাবা শরীফের দরজার কোনটা হলো হাজার আসওয়াদ। এটা দেখলে যেন আপনার মনে হয় যে হাজার আসওয়াদের সাথে আপনার কাজটা কি। আমরা আরেকটা জিনিস এখানে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এটা হলো স্টার্ট অফ হারাম অথবা এন্ড অফ হারাম। এটা হলো হারামের সীমানা। আপনি এটা যখন দেখবেন তখন আপনি বুঝবেন যে এটা হারামের সীমানা। এটা আপনি মক্কাতেও পাবেন, আপনি মদিনাতেও পাবেন। এটা দেখলে যেন আপনি বুঝে যান যে আসলে এর সাথে আপনার কাজ কি বা এর সাথে আপনার বিধানের কোনো সম্পর্ক আছে কিনা। এই জন্য আমি খুব স্ট্রেট কাট কথা বলার চেষ্টা করবো আজকে,
যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। একটু আলোচনা শুরু থেকে আসি। হজ মোট 3 প্রকার। আমি একটু অনুরোধ করবো এদিকে যারা বসছি খালি চেয়ারটা একটু পূরণ করে বসি। হ্যাঁ, একদম আমরা লাস্টের চেয়ারটা বসলে পরবর্তীতে কেউ যদি আসেন ব্যাগগুলি হাতে ভাই, আপনার মনে হয় না ব্যাগগুলি তো মনে হয় আপনার একটু নিচে নামিয়ে রাখলে ভালো হয়। হ্যাঁ, একটু ভাই পিছনে যারা বসছি সামনের চেয়ারগুলি সামনের কাতার আগে পূরণ করলে সুবিধা হবে। জাযাকুমুল্লাহ খাইর। আর আমাদের কমেন্টস এরিয়াতে যদি কোনো ভাই থেকে থাকেন আপনি এদিকে চলে আসবেন, এদিকে আমাদের পর্যাপ্ত জায়গা আছে। জাযাকুমুল্লাহ খাইর। সাজ্জাদ। হ্যাঁ, আমরা আলহামদুলিল্লাহ আমরা এখনো একটু সামনের লাইনগুলি পূরণ করলে ভালো, কারণ অনেকেই আসবেন। সাজ্জাদ দিন আসুন। আলহামদুলিল্লাহ আমরা আপনাদের কারো যদি অফিসিয়াল কোনো কার্যক্রম থাকে, এটা জিয়া ভাইয়ের সাথে হতে পারে, অবায়দ ভাইয়ের সাথে হতে পারে, আমরা নামাজের বিরতি আছে, মাগরিবের ইফতারের পরে আছে, আমার কাছে এটা ইনশাআল্লাহ। জি, সবাই একটু মনোযোগ দিন। জাযাকুমুল্লাহ খাইর। হজ মোট কত প্রকার? মাশাআল্লাহ, আমরা সবাই জানি হজ মোট 3 প্রকার। আজকে অধিকাংশ আলোচনা আপনারা জানেন, আমি শুধু একটু আপনাদেরকে স্মরণ করিয়ে দেব। হজ মোট 3 প্রকার। প্রথম প্রকার হজ হলো হজ্জে কেরান। বলেছেন কি? আপনার 100 টাকা জরিমানা। আপনি ইফতারের সময় 100 টাকা খাওয়াবেন আজকে আমাদেরকে। আচ্ছা যাক, আমি রিপোর্ট করছি। যারা আগে ট্রেনিংয়ে ছিলেন এরা ভুল উত্তর দিলে অর্থনৈতিক জরিমানা করা হবে, কারণ আজকে অনেকে রোজা আছেন, প্রচণ্ড ক্ষুধা, আমাদের যা খাওয়াতে চাবেন আমরা নেব ইনশাআল্লাহ। হজ মোট 3 প্রকার। হজ্জে এফরাদ, হজ্জে কেরান, হজ্জে তামাত্তুল। কয় প্রকার? 3 প্রকার। মুখস্থ করার কোনো বিষয় নেই, শুধু মাথায় বুঝিয়ে নেবেন। হজ্জে এফরাদের ছোট শব্দ হলো ফারদুন। ফারাদাল, ফারদুন। ফারদুন মানে একক। হজ্জে এফরাদ হলো একক হজ, তার সাথে উমরা নেই। উমরা এবং হজ দুইটা পার্ট। তো হজ্জে এফরাদ হলো তার হজ আছে, উমরা নেই। কি নেই? কি আছে? কি নেই? কি আছে? এই প্রকার হজকে কি বলে? হজ্জে এফরাদ। একটু মাথায় বসে নেবেন ইনশাআল্লাহ, খুব সহজ হবে। হজ্জে এফরাদ প্রথম প্রকার হজ, যেটা একক, সিঙ্গেল, তার সাথে উমরা নেই। এই প্রকার হজকে বলে হজ্জে এফরাদ। ফিকহের পরিভাষায় ফকিহ যারা তারা বলেছেন কেউ যদি বদলি হজ করে তার জন্য হজ্জে এফরাদ করা উত্তম। আমি আমার বাবার পক্ষ থেকে বদলি হজ করব, মানুষের উপর হজ ফরজ হয়, উমরা নয়। এজন্য বদলি হজ কেউ যদি করেন তার জন্য উমরা এফরাদ বেটার। তবে চাইলে তিনি তামাত্তু কেরান করতে পারেন। আচ্ছা, তাহলে প্রথম প্রকার হজের নাম কি? কি নেই? কি নেই? এক প্রকার চলে গেল, বাকি আছে কয় প্রকার? এই 2 প্রকারের সাথে উমরা আছে না নেই? বুঝে গেলাম যে আছে। কিভাবে আছে এবার এটা দেখে আসুন। দ্বিতীয় প্রকার হলো হজ্জে কেরান। কি নাম? একজন বলছে হজ্জে কেরানীগঞ্জ, ওনার যে কেরানীগঞ্জ, হজ্জে কেরান। দ্বিতীয় প্রকার হজ হলো হজ্জে কেরান, এর সাথে উমরা আছে না নাই? উমরা আছে না নেই? কিভাবে আছে এটা দেখি। হজে কেরান হলো ওই হজ যার সাথে উমরা অ্যাটাচড, সংযুক্ত। সেটা কেমন? যে ব্যক্তি একই এহরামের কাপড় পরে প্রথমে উমরা আদায় করবেন, এরপরে হজ আদায় করবেন। আমি আবার রিপিট করছি, যে ব্যক্তি একই এহরামের কাপড় পরে প্রথমে উমরা আদায় করবেন, এরপরে হজ করবেন, মাঝখানে এহরামের কাপড় খুলবেন না, মাঝখানে তিনি হালাল হবেন না, মাঝখানে তিনি স্বাভাবিক জীবনযাপন করবেন না, এই প্রকার হজকে হজ্জে কেরান বলে। কথা পরিষ্কার? হজ্জে কেরান কি আছে এর সাথে? উমরা আছে। আমার ছোট মেয়ে বলে যে বাবা আজকে আমরা 2 সাথে খাবো। 2 সাথে মানে সে আর আমি, এটাকে সে মনে করছে 2 সাথে। একসাথে মানে হলো একা, আর 2 জন মিলে 2 সাথে। তো হজ্জে কেরানের ক্ষেত্রে উমরাটা 2 সাথে না একসাথে? 2 সাথে না একসাথে? একসাথে মানে হলো অ্যাটাচড। যিনি হজ্জে কেরান আদায় করবেন তিনি প্রথমে এহরাম বাঁধবেন, এই এহরামে তিনি প্রথমে উমরা করবেন, এরপরে তিনি হজ করবেন, মাঝখানে তিনি হালাল হবেন না, এহরাম খুলবেন না, এই প্রকার হজকে বলে হজ্জে কেরান। তৃতীয় প্রকার হজ হলো হজ্জে তামাত্তু। এটার সাথে উমরা আছে না নেই? কেরান এবং তামাত্তুর পার্থক্য কি? কেরানের সাথে উমরা আলাদা ছিল না অ্যাটাচ ছিল? আলাদা ছিল না সংযুক্ত ছিল? তামাত্তুর সাথে উমরাটা সংযুক্ত নয়, আলাদা। কথা আপনাদের কাছে পরিষ্কার হচ্ছে? কিতাবের ভাষায় বলছি না, আমি সহজ ভাষায় বলছি। হজ্জে কেরান হলো যিনি প্রথমে এহরামের কাপড় পরে প্রথমে উমরা করবেন, ওই কাপড়ে আবার হজ করবেন, মাঝখানে খুলবেন না, এটা হলো হজ্জে কেরান। তামাত্তু হলো যার উমরা আলাদা, হজ আলাদা। তাহলে আমরা হজ কয় প্রকার পেলাম? প্রথম প্রকার এফরাদ। হজ আছে না নাই? হজ তো থাকতে হবে। হজ আছে না নেই? উমরা, উমরা, উমরা। এবার পাট করে শিখি। এফরাদকারী ব্যক্তি বাংলাদেশ থেকে সৌদি আরবে উমরার নিয়তে যাবেন না হজের নিয়তে?
এফরাতকারী ব্যক্তি। এফরাত মানে শুধু হজ। এফরাতকারী ব্যক্তি বাংলাদেশ থেকে উমরার নিয়তে যাবেন না হজের নিয়তে? এবার দ্বিতীয় প্রকার হজ্জে কেরান। আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন যে হজের ট্রেনিং দেওয়ার ক্ষেত্রে আমার মূল উদ্দেশ্য কি, আমার মূল উদ্দেশ্য হলো আপনি যেন এজেন্সির প্রতি ডিপেন্ডেবল না হন, আপনি যেন এজেন্সির মুখাপেক্ষী না হন। এখানে আমি ট্রাভেলসের কর্মকর্তারা আছেন, এজেন্সি আপনার আবাদতটা দেখবেন, এটা তার দায়িত্ব নয়। আপনার আবাদত আপনি দেখবেন, আপনার মোনাজাতে কান্না আসে কি আসে না এটা এজেন্সির হেডেক না। এজেন্সি আপনাকে 4টা জিনিস দেবে, আপনার অ্যাকোমোডেশন দেবে, আপনার ট্রান্সপোর্ট দেবে, আপনার টিকিট দেবে, আপনার ভিসা দেবে, আপনার খাবার টাবার ঠিক আছে কিনা এটা দেখবে, আপনি কচুরলতি খেতে চাচ্ছেন না চিংড়ির ঝোল খেতে চাচ্ছেন এইটা এজেন্সি দেখবে, আপনার তাও 3টা দিলেন না 6টা, এটা এজেন্সির কোনো আইটেম না। এই জন্য আমরা হজ নিয়ে সমস্ত দায়িত্ব মোয়াল্লেমের মাথার উপর রাখি, এই দায়িত্বটা কমান। আপনি আপনার জিনিসটা বুঝে যান যাতে আপনার চোখের সামনে কোনো ডার্ক অথবা অন্ধকার না থাকে, আপনি যেন আপনার মোয়াল্লেম হতে পারেন ইনশাআল্লাহ বলি। জাযাকুমুল্লাহ খাইর। তাহলে প্রথম প্রকার হজ পেলাম হজ্জে ইফরাদ, দ্বিতীয় প্রকার হজ হজ্জে কিরান। উমরা আছে না নাই? আলাদা না একসাথে? আলাদা না একসাথে? এক ইহরাম না আলাদা ইহরাম? এক ইহরাম না আলাদা ইহরাম? তাহলে কিরান হজ কাকে বলে? যে ব্যক্তি একই ইহরামে প্রথমে উমরা আদায় করবেন, এরপর হজ আদায় করবেন একই ইহরামে, এই প্রকার হজকে বলা হয় হজ্জে কিরান। জাযাকুমুল্লাহ খাইর। আলহামদুলিল্লাহ, আমাদের আরেকজন সম্মানিত শায়েখ মাওলানা হাফেজ ইব্রাহিম সাহেব তিনি আমাদের মধ্যে এসেছেন, আমরা তাকে স্বাগত জানাচ্ছি। জাযাকুমুল্লাহ খাইর। উনি আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ তাআলা আমাদের সফরের শুরু থেকে শেষ পর্যন্ত। উনিও কথা বলবেন, আমরা ওনার সাথেও পরিচিত হব ইনশাআল্লাহ তাআলা। তাহলে হজ কয় প্রকারে গেল? তৃতীয় প্রকার হজের নাম হলো হজ্জে তামাত্তু। নামটা বলি, উমরা আছে না নেই? হজ আছে না নেই? হজ্জে তামাত্তু 2 ভাগ। কয় ভাগ? প্রথম ভাগ উমরা, দ্বিতীয় ভাগ হজ। প্রথম ভাগ, দ্বিতীয় ভাগ, প্রথম ভাগ, দ্বিতীয় ভাগ, প্রথম ভাগ, দ্বিতীয় ভাগ। কোন প্রকার হজ এটা? কোন প্রকার হজ এটা? একটা প্রশ্ন আপনাদের মনে উদ্রেক হচ্ছে, সেটা হলো নবীজি কোন ধরনের হজ করেছেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ্জে কিরান করেছেন, কিন্তু তিনি আমাদের দলে ছিলেন, মানে উনি হজ্জের তামাত্তুর পক্ষে ছিলেন। এটা হাদিসে আসছে। রাসূল বলেছেন যে শেষ পর্যন্ত কোন কোন বিধান নাজিল হবে এটা যদি আমি জানতাম তাহলে আমি তামাত্তু করতাম। কেন? তামাত্তুটা ইজি, যেটা ইজি এটাতে ভুল কম হয়, যেটা কঠিন এটাতে ভুল বেশি হয়। হজ গোটা জীবনে একবার, হজ গোটা জীবনে একবার আদায় করতে হয়। এই জন্য একবারে যদি ভুল হয়ে যায় তাহলে জটিল। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহজতার পক্ষে, এটার পক্ষে একটি কোরআনের আয়াত আছে। আল্লাহ তাআলা বলেছেন ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসর। রব্বুল আলামিন তোমাদের জন্য সহজতাকে পছন্দ করেন। এজন্য তামাত্তুটা হলো সবচেয়ে ইজি। এজন্য উলামায়ে কেরাম বলেন যদিও নবীজি হজ্জে কিরান করেছেন, কিন্তু বেটার এবং সবচেয়ে সুন্দর হলো হজ্জে ইফরাদ আদায় করা। এজন্য আমরা তামাত্তু সবচেয়ে বেটার হলো হজ্জে তামাত্তু। জি চলে আসছি, সামনে চলে আসছি। জাযাকুমুল্লাহ খাইর। আলহামদুলিল্লাহ, আমাদের সম্মানিত শায়েখ মাওলানা ইব্রাহিম সাহেব উনি আমাদের সাথে থাকবেন। আল্লাহ তাআলা ওনার হায়াতের মধ্যে বারাকাত দেন, আমিন বলি। তাহলে আমরা হজ্জের তামাত্তুটা জানার চেষ্টা করব। এছাড়াও যদি কেউ ইফরাদ করতে চান বা কিরান করতে চান, আপনি আমাদের আলাদা করে সহযোগিতা নেবেন, আমরা আপনাকে ডিটেইলস জানানোর চেষ্টা করব। তাহলে হজ্জের তামাত্তুর 2 ভাগ। কয় ভাগ? প্রথম ভাগ উমরা, পরের ভাগ হজ। প্রথম ভাগ পরের ভাগ, প্রথম ভাগ পরের ভাগ। এবার আমি সকলের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা একটু মনোযোগ সহকারে আমার জবাব দিবেন। তামাত্তু হজ পালনকারী ব্যক্তি ঢাকা থেকে অথবা তার ঘর যেখানে বাংলাদেশ থেকে মক্কা শরীফে উমরার নিয়তে যাবেন না হজের নিয়তে? আপনারা সবাই একমত? আলহামদুলিল্লাহ, আমাদের ট্রেনিং ভালো হয়েছে, বোঝা যাচ্ছে। বলবেন যে হুজুর 12 লাখ টাকা দিয়ে যাচ্ছি, হজের নিয়ত যদি করতে না পারি তাহলে কেমন হলো? আপনি অবশ্যই হজের নিয়ত করবেন। সেটা কোথায়? মক্কায় গিয়ে 7 তারিখে। কত তারিখ? 7 জিলহজ। ওখানে যে আমরা একটা আলাদা হজের আগের দিন আমরা যে ইহরাম বাঁধবো, ওটা কিসের নিয়তে? এক্স্যাক্টলি কিসের নিয়তে? সমস্যাটা কোথায় হয় আপনি দেখেন। আমি হজ ক্যাম্পে এক ভদ্রলোককে পেলাম, গফরগাঁও থেকে এসেছে, মুরব্বী মানুষ, ইহরাম পরে ঘুরতেছে। আমি হজ ক্যাম্পের দ্বিতীয় তলায় জিজ্ঞেস করলাম, মুরব্বী বাড়ি কোথায়? হুজুর গফরগাঁও। মাশাআল্লাহ, ইহরামের নিয়ত করেছেন? বলে হ্যাঁ, একেবারে জামে মসজিদের ইমাম সাহেবকে ডেকে 350 লোককে খাওয়াইছে, একদম আস্তা গরু জবাই করছে। আলহামদুলিল্লাহ। কোন হজের নিয়ত করেছেন? উনি বলেন হজের আমার নিয়ত কি? হজ তো হজই। তো উনি, আপনি লক্ষ্য করুন, উনি তার গ্রামের বাড়ি থেকে ইহরামের কাপড় পরে নিয়ত করেছেন যে আমি হজ এবং উমরা আদায় করব। এটা কোন হজ? কোন প্রকার হজ? কোন ব্যক্তি যদি একসাথে উমরা এবং হজের নিয়ত করে, কোন প্রকার হজ? কিরান। উনি নিয়ত করে ফেলেছেন। এবার মোল্লাম সাহেব জিজ্ঞেস করলাম যে উনি আপনার গ্রুপের কি হুজুর? তো আপনি পাঞ্জাবি পায়জামা করে ঘুরেছেন, উনি তো ইহরামের কাপড় পরে। আমাদের ফ্লাইট তো 3 দিন পরে। চিন্তা করেন। আমি জিজ্ঞেস করলাম আপনার টিম কোন হজ করবে? বলে তামাত্তু। এখন ওই ভদ্রলোক নিয়ত করছেন কিরানের। মোল্লাম সাহেব বলতেছেন আমার তো টিম হলো তামাত্তুর, আমি তো ওনাকে আলাদা নিয়ত করতে বলিনি। এখন আল্লাহই জানে এই ব্যক্তি মক্কা শরীফে যাওয়ার পরে তার হজ কোথায় যাবে,
তার কেরান কোথায় যাবে, তার সামর্থ্য কোথায় যাবে, পুরো বিষয়টা যাবে। এই জন্য শুরু থেকে আপনি যেন মাসলাটা জেনে যান যে আপনি আসলে কোনটা করছেন। আল্লাহ তাআলা আমাদেরকে সহজভাবে হজ আদায় করার তৌফিক দান করুন। তাহলে তামাত্তু হজের ভাগ কয়টা? প্রথম ভাগ, দ্বিতীয় ভাগ হজ। আমরা সিদ্ধান্ত নিয়ে নিলাম যে তামাত্তু হজ পালনকারী ব্যক্তি ঢাকা থেকে সৌদি আরবে মক্কা শরীফে কিসের নিয়তে গমন করবেন? উমরার নিয়তে। জাযাকুমুল্লাহ খাইর। এবার আসুন আমরা উমরা নিয়ে আলোচনা করি। 4 কাজ করার নাম উমরা। কয় কাজ? জাস্ট 4টা কাজ করবেন। আজকে আমার এক মুসল্লির সাথে দেখা হয়েছে, উনি বলেন যে হুজুর আপনি আমার উমরাটা এত সহজ করে দিয়েছেন, আমি শুধু 4টা মনে রাখছি, আগে মনে রাখতে হতো 62টা। ওই বইয়ের মধ্যে আছে এহরাম পরে এটা করা যাবে না, ওইটা করা যাবে না, তো সব মিলে 62টা লিস্ট উনি করে নিয়ে গেছেন। বারবার খালি এটা ব্যস্ত করে পাসলাই সব ফেলে দেন, আপনি শুধু 4টা কাজ করবেন। এবং আরও সহজ বিষয় হলো 4টার মধ্যে একটা কাজ বাংলাদেশে, শুধু 3টা কাজ। শুধুমাত্র 4টা কাজ যদি আপনি করতে পারেন আপনার উমরা হয়ে যাবে ইনশাআল্লাহ। বলি দুটো ফরজ, দুটো ওয়াজিব। ফরজ, ওয়াজিব, ফরজ, ওয়াজিব, এই 4টা কাজ। 2টা ফরজ, 2টা ওয়াজিব, এই 4টা কাজ করবেন, আর কিচ্ছু করতে হবে না, সব বাদ দেন আপনি। শুধু 4টা কাজ আপনি করবেন, আপনার উমরা কমপ্লিট হয়ে যাবে। 1 নম্বর ফরজ এহরাম বাঁধা। কি বললাম? কি বললাম? 1 নম্বর ফরজ, 1 নম্বর ফরজ এহরাম বাঁধা। এহরাম বাঁধার মধ্যে 3টি কাজ। 1 নম্বর হলো এহরামের কাপড় পরা, 2 নম্বর নিয়ত করা, 3 নম্বর তালবিয়া পরা। কাজ কয়টা? কয়টা? 1 নম্বর কাজ কাপড় পরা, 1 নম্বর কাজ 2 নম্বর কাজ নিয়ত করা, 3 নম্বর কাজ তালবিয়া পরা। 1 নম্বর কাজ কাপড় পরা। পুরুষদের জন্য 2 টুকরো সেলাইবিহীন সাদা কাপড়, এই যে জেন্টেলম্যানকে যেমন দেখা যাচ্ছে, সেলাইবিহীন 2 টুকরো সাদা কাপড় পরবেন। এই কাপড়ের নিচে গেঞ্জি পরা যাবে না, আন্ডারগার্মেন্টস পরা যাবে না, কিছুই পরবেন না, জাস্ট শুধু 2 টুকরো সেলাইবিহীন সাদা কাপড় পরবেন। এর সাথে সেলাইওয়ালা বেজ পড়তে পারবেন, আইডি কার্ড পড়তে পারবেন, ব্যাগ পড়তে পারবেন, হাত ব্যাগ পড়তে পারবেন, তসবি পড়তে পারবেন, সানগ্লাস পড়তে পারবেন, ছাতি ব্যবহার করতে পারবেন, ব্যাগ ব্যবহার করতে পারবেন, ব্যাকপ্যাক ব্যবহার করতে পারবেন, কারো কোমরের সমস্যা থাকলে কোমরের বেল্ট ব্যবহার করতে পারবেন, ঘড়ি ব্যবহার করতে পারবেন, আংটি ব্যবহার করতে পারবেন। শুধু এই 2 টুকরো কাপড় সেলাইবিহীন হতে হবে, এছাড়া বাকি কিছু সেলাই যুক্ত হলে কোনো সমস্যা নেই পুরুষদের জন্য। নারীদের জন্য কোনো এহরামের কাপড় নেই। যেই পোশাকে নারী তার পর্দা রক্ষা করতে পারেন সেটাই নারীর এহরাম। আমাদের কেউ মা যাচ্ছে হজে, তো মাকে এহরামের কাপড়ের সাথে কানেক্টেড করার জন্য সাদা ফিনফিনে সাদা কাপড়ের 3 পিস বানিয়ে দেয়, এবং সাদা কাপড়ে পর্দাটা রক্ষা হয় না, পর্দাটা লঙ্ঘন হয়। এজন্য নারী তিনি বোরকা পরলে বোরকা পরবেন, তিনি নর্মাল যে কাপড় পরেন যেটাতে তার পর্দা রক্ষা হয় সেটা করবেন। লক্ষ্য রাখতে হবে নারীদেরকে এহরামরত অবস্থায় তার চেহারা উন্মুক্ত রাখতে হয়। তো যারা শরীরেই পর্দা করেন তো তারা কি করবেন? তারা চেহারাটা খোলা রাখবেন। এক ধরনের ক্যাপ পাওয়া যায় বাইতুল মোকাররমে, যে ক্যাপটার উপর দিয়ে একটা পর্দা ফেলে দিলে তার চেহারায় কোনো কাপড় স্পর্শ করবে না, আবার তার চেহারা ঢাকাও থাকবে। আর যারা স্বাভাবিকভাবে বোরকার পর্দা করেন না তারা চেহারা খোলা রাখলেও এই ধরনের কোনো ক্যাপ পরবেন না, যে ক্যাপে কপালের অর্ধেক অংশ ঢেকে থাকে। আমাদের বোনেরা অনেক সময় এক ধরনের ক্যাপ পরেন যেটা কপালের অর্ধেক অংশ ঢেকে থাকে, চেহারা ঢাকা যাবে না। আপনি যদি শাড়ি পর্দা করেন তাহলে আপনার মাথার উপরে একটি ক্যাপ দিয়ে একটি পর্দা ঝুলিয়ে রাখতে হবে, কোনোভাবেই চেহারার অর্ধেক অংশ ঢেকে রাখা যাবে না। তাহলে পুরুষদের জন্য এহরামের কাপড় এটি, নারীদের জন্য যেই পোশাকে তার পর্দা রক্ষা হয় সেটি তার এহরামের কাপড়। 1 নম্বর গেল কাপড় পরা, 2 নম্বর হলো নিয়ত করা। জুতা হলো 2 ফিতাওয়ালা স্যান্ডেল, যেটা আমরা স্লিপার বলি, 2 ফিতাওয়ালা স্যান্ডেল, এটা হলো পুরুষদের জন্য। কি বলে এটাকে? তাহলে 1 নম্বর হলো কাপড় পরা, 2 নম্বর নিয়ত করা। কিসের নিয়ত? কিসের নিয়ত? উমরার নিয়ত। আপনি যে কোনো ভাষায় করতে পারেন। বিশুদ্ধ আরবিতে যদি কেউ পারেন তিনি বিশুদ্ধ আরবিতে করবেন। বিশুদ্ধ আরবি যদি কারো জানা না থাকে তাহলে তিনি অশুদ্ধ আরবিতে করবেন না, তিনি বাংলায় করবেন, কারণ আল্লাহ তাআলা বাংলা ভাষা বুঝেন। 3 নম্বর কাজ হলো তালবিয়া পড়া। আমি একটু পিছন থেকে যাচ্ছি। এহরামের কাপড় পরার আগে আমরা পবিত্র হয়ে নেব, আমরা গোসল করে নেব এবং পরিচ্ছন্ন হয়ে নেব। আমাদের চুল, নখ, মোষ এগুলি কেটে নেব। আমাদের পরিচ্ছন্নতার যে বিষয়গুলো আছে ওগুলো আমরা কমপ্লিট করে নেব। কমপ্লিট করার পরে গোসল করব। গোসল করার পরে এহরামের কাপড় গায়ে জড়ানোর আগে, পুরুষেরা লক্ষ্য করে শুনবেন, এহরামের কাপড় গায়ে জড়ানোর আগে খুব ভালো করে গায়ে পারফিউম দিবেন। এটা আপনার কাছে নতুন মাসালা মনে হবে। এহরামের কাপড় গায়ে জড়ানোর আগে গায়ে খুব ভালো করে পারফিউম দিবেন। কেন? আপনি প্রায় 24 ঘন্টা এহরামের কাপড় পরে থাকবেন। আমার গায়ের দুর্গন্ধে যেন আমার পাশের ভাইয়ের কষ্ট না হয়, এই জন্য আমাকে গায়ে খুব ভালো করে পারফিউম দিতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এহরামের গোসল করার পরে এহরামের কাপড় গায়ে দেওয়ার আগে তিনি তার গোটা চেহারার মধ্যে, চুলের মধ্যে আতর দিয়েছেন, এবং সেটা আতর ছিল, যে কারণে আতরের কিছু দাগ, কিছু পাতা, কিছু ফুলের পাপড়ি রাসূলের দাড়িতে লেগেছিল। এই জন্য বোঝা যায় এহরামের কাপড় গায়ে জড়ানোর আগে ভালো করে গায়ে পারফিউম, বডি স্প্রে, লোশন, আরও যা যা কসমেটিক্স আপনারা ব্যবহার করতে খুব ভালো করে দিবেন। দেওয়ার পরে যখন পারফিউমটা আপনার গায়ে শুকিয়ে যাবে, 10 মিনিটস
এরপর আপনি এহরামের কাপড় গায়ে পরবেন। 2 রাকাত নামাজ, এটাকে কোনো কোনো বইয়ের মধ্যে সলাতুল এহরাম বলেছে, এটা সম্পূর্ণ ভুল। এই সলাতুল এহরাম বলে কোনো নামাজ নেই। উমরার মূল কাজ কয়টা? এটাই হলো মূল কাজ, এর বাইরে কোনো কাজ নেই। তবে হ্যাঁ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঘর থেকে বেরোবার সময় সবসময় 2 রাকাত নামাজ পড়তেন, আপনিও পড়বেন। ঘটনা চক্রে কোনো কারণে যদি এই 2 রাকাত নামাজ ছুটে যায়, আপনি যেন অস্থির না হন যে হায় হায় আমার তো হজ হলো না, আমি ট্রাভেলসে 12 লাখ টাকা দিলাম, 12 লাখ টাকায় জ্বলাই গেল, কেন? যে আমি তো 2 রাকাত নামাজ পড়িনি। এই 2 রাকাত নামাজের সাথে এহরামের কোনো সম্পর্ক নেই। যদি আপনি পড়তে পারেন বেটার, পড়তে না পারলে খালাস, কোনো সমস্যা নেই। অনেক সময় তাড়াহুড়া থাকে, টিমের সাথে যুক্ত হতে হয়, যদি নামাজ ছুটে যায় এটাকে আপনি মৌলিক কিছু মনে করবেন না। পড়লে কখন পড়বেন? পড়লে আপনি ঘর থেকে বের হওয়ার আগে 2 রাকাত নামাজ পড়বেন। 2 রাকাত সুন্নাত নামাজ, নফল নামাজ, এহরাম বাঁধার আগে, অথবা পরেও পড়তে পারেন, কোনো সমস্যা নেই। টাইমিংটা ফিক্স নয়। এটা হলো নিরাপত্তার জন্য 2 রাকাত নামাজ, দোয়ার জন্য 2 রাকাত নামাজ। এটাকে এহরামের অংশ মনে না করা, এটা এহরামের অংশ নয়। কিন্তু 2 রাকাত নামাজ পড়ে দীর্ঘ সফরে আপনি যাচ্ছেন, এর জন্য দোয়া করা, আপনি আপনার পরিবার পরিজনকে রেখে যাচ্ছেন, এদের জন্য নিরাপত্তার দোয়া করা। এই দোয়াগুলি আমরা করে 2 রাকাত নামাজ পড়ে দোয়া করব। আমরা এহরামের কাপড় পরে ফেলেছি। পুরুষদের জন্য এক টুকরো নিচে লঙ্গির মতো করে, আরেক টুকরো গায়ে চাদরের মতো করে আমরা পরব। লক্ষণের বিষয় হলো, আপনি এখানে যেভাবে দেখতে পাচ্ছেন, ডান হাত খোলা, বাম হাত ঢাকা। এই পদ্ধতিকে বলা হয় ইস্তিবা। কি বলে? ইস্তিবা। ইস্তিবার মাসলাটা পরে বলতে চেয়েছিলাম, কিন্তু প্রাসঙ্গিক বিষয় চলে এসেছে, আমি একটু বলে দিই। লক্ষ্য রাখবেন, তাওয়াফ যতক্ষণ, ইস্তিবা ততক্ষণ। কথাটা একটু আমার সাথে বলেন, তাওয়াফ। তাওয়াফ। এবার আমি প্রশ্ন করে আপনার উত্তর দেন। ইস্তিবা কতক্ষণ? তাওয়াফ শেষ? তাওয়াফ শুরু? এবার বলেন, বাইতুল মুকাররমে তাওয়াফ আছে? হজ ক্যাম্পে তাওয়াফ আছে? ইমিগ্রেশনে তাওয়াফ আছে? ঢাকা এয়ারপোর্টে তাওয়াফ আছে? বিমানে তাওয়াফ আছে? মক্কা শরীফে হারামে নামার আগে তাওয়াফ আছে? প্রত্যেকটা জায়গায় আপনি কিছু আল্লাহর বান্দাদেরকে দেখবেন যারা ইস্তিফা করে ঘুরে বেড়াচ্ছে। আপনাদেরকে পাইলে আমার সালাম পৌঁছাবেন এবং আমরা হুজুর তোমার কথা বলে দিচ্ছি আমাদেরকে। এই যে তাওয়াফ ইস্তিফা করে বেড়াচ্ছে, এটা সঠিক করছে না ভুল করছে? সাইতে তাওয়াফ আছে? সাইতে তাওয়াফ আছে? তাহলে ইস্তিফা থাকবে? ইস্তিফা থাকবে? কিছু লোককে সেখানেও পাবেন, এদেরকে পাইলে আমার সালাম বলবেন যে হুজুর তোমার কথা আমরা বলে দিচ্ছি। কারণ হলো তিনি জানেন না আসলে। অনেকে দেখবেন সাইতে, এক ভদ্রলোককে আমি পেয়েছি হজ ক্যাম্পে, তিনি ইস্তিফা করে বেড়াচ্ছেন। তা আমি বললাম যে ভাইজান কি বলে, এটা তো হলো ইস্তিফা, এটা তো তাওয়াফ শুরু করার সময়। উনি বলেন যে আই নো। আমি বললাম যে ইউ নো, তাহলে কেন করছে না? বলে যে এটা খোলা না থাকলে ফ্যাশনটা আসলে ঠিক মতো হয় না। আল্লাহ তাআলা আমাদেরকে ফ্যাশন মুক্ত উমরা করার তৌফিক দান করেন। তাহলে উমরার প্রথম ফরজ এহরাম বাঁধা। এহরাম বাঁধায় কাজ কয়টা? 1 নম্বর কাজ, 2 নম্বর কাজ, 3 নম্বর কাজ। হ্যাঁ, জাযাকুমুল্লাহ খাইর। আচ্ছা, 3টে কাজ। এহরাম বাঁধা হলো প্রথম ফরজ। 1 নম্বর কাজ হলো কাপড় পরা। কি পরা? পুরুষদের জন্য সেলাই যুক্ত না সেলাই ছাড়া? পুরুষরা গেঞ্জি পরতে পারবে? আন্ডারওয়্যার, ব্যাগ, ছাতা, ঘড়ি, কমরের বেল্ট, সানগ্লাস, ব্যাগ, ব্যাকপ্যাক, এভরিথিং পারবে। শুধু 2 টুকরো কাপড় হতে হবে সেলাই ছাড়া। নারীদের এহরাম কি রঙের হবে? যেই কাপড়ে একজন নারী তার পর্দা রক্ষা করতে পারেন সেটাই তিনি পরবেন, স্বাচ্ছন্দ্য বোধ করে। মেহরবানি করে বোনদেরকে নতুন স্লিপার কিনে দিবেন না। নারীদের জন্য স্লিপার পরার কোনো সিস্টেম নেই। উনি কেডস পরবেন। নতুন জুতাটাই একটা ঝামেলা। তারা যেই জুতা পরে নারীরা অভ্যস্ত হন, হাঁটার পর্যাপ্ত পরিমাণ হাঁটার সেখানে জায়গা আছে, মানে হাঁটতে হবে। যিনি 0 মিটারে যিনি থাকবেন তাকেও প্রতিদিন 5 কিলোমিটার হাঁটতে হবে। বলবেন এটা কীভাবে? যিনি 0 মিটারে থাকেন হিলটন হোটেলে, উনি যদি হারামে নামাজ পড়তে যান, প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ, আসা যাওয়ায় তো অন্তত 1 কিলোমিটার হবে, হাফ কিলোমিটার হবে। এই জন্য হাঁটার একটা মানসিক প্রস্তুতি আমাদের রাখতে হবে। 1 নম্বর কাজ হলো এহরাম, এর কাপড় পরা। 2 নম্বর নিয়ত করা। কিসের নিয়ত? উমরার নিয়ত। উমরার নিয়ত কীভাবে করবো আমরা? আরবিটা খুব সহজ। লাব্বাইক উমরাতান। বলি লাব্বাইক, লাব্বাইক উমরাতান, সবচেয়ে ছোট আরবি। একটু বড় আরবি আছে, আল্লাহুম্মা ইন্নী উরিদুল উমরাতা ফায়াসসিরহা লি ওয়া তাকাব্বালহা মিন্নি। যারা পারেন আরবিতে বলবেন, যারা পারেন না আরবিতে বলবেন না, বাংলায় বলবেন। 3 নম্বর কাজ হলো তালবিয়া পড়া। 3 নম্বর কাজ কি? তালবিয়া পড়া। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হচ্ছে, আইয়ুল হাজ্জি আফদাল? ইয়া রাসূলুল্লাহ, কোন হজ উত্তম? অথবা আইয়ুল আমালি আফদাল ফিল হজ? হজের মধ্যে কোন আমলটা সবচেয়ে গুরুত্বপূর্ণ? লক্ষ্য করুন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমলটিকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলেছেন, আমাদের কাছে সেই আমলটি সবচেয়ে অবহেলিত। রাসূলের ভাষ্য মতে উমরা এবং হজে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল তালবিয়া। আমি আবার রিপিট করছি, রাসূলের ভাষ্য মতে উমরা এবং হজে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল। আমাদের কাছে উমরা এবং হজে সবচেয়ে অবহেলিত আমল তালবিয়া। একটু মিলাই নেবেন। নবীজির কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল, আমাদের কাছে সবচেয়ে অবহেলিত আমল। কেন আমরা এটাকে গুরুত্ব দিই না?
আমরা এটাকে গুরুত্ব দিই। অর্থাৎ রসুল বলেছেন, ইয়া রসুল আল্লাহ, হজের মধ্যে কোন আমলটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ? রসুল দুটো বাক্য বলেছেন, আল আজ্জু ওয়াল হাজ্জু। আজ্জু মানে কি? আত-তালবিয়াতু বিসাউতিন আলী। রসুল বলেছেন যেই উমরা এবং হজের মধ্যে তালবিয়াটা উচ্চ স্বরে পড়া হবে, সেই উমরা এবং হজ আল্লাহকে যে বেশি কবুল হবে। সুবহানাল্লাহ বিহামদিহি। এবার আমরা সিদ্ধান্ত নিই, আমাদের তালবিয়া আসতে হবে না জোরে হবে? সবাই একমত? আসতে হবে না জোরে হবে? কম হবে না বেশি হবে? কেন আমাদের তালবিয়া কম হয় জানেন? এটার কারণটা আমি ধরিয়ে দিই। আমরা যে হজে যাব, শয়তান যাবে কিনা? কারো কোনো ডাউট আছে? শয়তান যাবে না? শয়তানের মূল কাজ কি জানেন? শয়তান ফার্স্ট থেকেই চাবে আমার এবং আপনার কণ্ঠ থেকে যেন তালবিয়াটা বের না হয়। সে আমাদের টুটি চেপে ধরবে, এটা দেখা যাচ্ছে না, কিন্তু শয়তান বলবে যে আপনি স্যার, আপনি তো ভিআইপি, আপনি কেন তালবিয়া বলবেন? তালবিয়া বলবে গরিব করে বাহালি, আপনি তো একজন ভালো লোক, আপনি তালবিয়া বলবেন না। অথচ দেখুন রব্বুল আলামিন পৃথিবীর 200 কোটি মানুষ, শুধু না 800 কোটি মানুষ থেকে বাছাই করে আপনাকে তৌফিক দিয়েছেন লাব্বাইক বলা। অনেক মানুষের সম্পদ আছে, তারা সবাই তালবিয়া পড়তে পারে না, ইহরামের শুভ্রতা তাদেরকে স্পর্শ করেনি। এর চেয়ে বড় জালেম আর কে হতে পারে, যাকে রব্বুল আলামিন ইহরামের কাপড় পরার তৌফিক দান করেছেন, কিন্তু তিনি বলছেন যে আমি তালবিয়া পড়ব না। আল্লাহ তাআলা শয়তানের প্ররোচনা থেকে বেঁচে থাকা তৌফিক দান করেন। তাহলে রাসূল বললেন যে হজ এবং উমরার মধ্যে তালবিয়া জোরে হবে, হাজ্জু উচ্চ স্বরে হবে, হৃদয়ের উচ্ছ্বাস থেকে হবে, আবেগের সাথে হবে, ভালোবাসার সাথে হবে, আল্লাহর কাছে হাজিরির সাথে হবে। আল্লাহ তাআলা সে হজ এবং উমরাকে বেশি কবুল করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমরা একটু তালবিয়া পড়ব। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। রোজায় খুব ক্লান্ত হয়ে গেছেন আপনারা, জাযাকুমুল্লাহ খাইর। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। আরাফার রিহার্সাল চলছে, হ্যাঁ, আরাফার রিহার্সাল চলছে। গোটা পৃথিবীর মানুষ তালবিয়া পড়ে পড়ে আসবেন, তারা মক্কা শহরটা জেগে উঠবে তালবিয়ার ধ্বনিতে। লাখো কোটি আলোকিত মানুষদের সেই কণ্ঠের সাথে আমার এবং আপনার সেই কণ্ঠকে যুক্ত হওয়ার তৌফিক দান করেছেন কে? একটু আলহামদুলিল্লাহ বলি। এজন্য আরাফার প্র্যাকটিস চলছে। এখন থেকে যেন আমি শয়তানকে জানিয়ে দিই যে তোমার প্ররোচনায় আমার কণ্ঠে কোনো দ্বিধা কাজ করবে না। আমি আমার হৃদয়ের সমস্ত উৎসব মুখর অনুভূতি দিয়ে আমি চিৎকার করে বলবো, আল্লাহ আমি আসছি। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক। ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক। ইন্নাল হামদা। একটু লক্ষ্য করুন, একটা হলো হা, ছোট হা, আল হামদু, আল আল আল। আরেকটা হলো হুয়াল্লাহুল্লাযী, আল্লাহু। আরেকটা হলো আল্লাহ। ওই হা হলো বড় হা, যেটা মুখের অগ্রভাগ থেকে আসে। আর হা হলো যেটা ছোট হা, ভিতর থেকে আসে। ইন্নাল হামদা, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক। আমার দিকে তাকান। লা শারীকা লাক। আঙুল অথবা তর্জনী উচ্চারণ উঁচু করতে হবে আবশ্যক নয়, আবশ্যক হলো আপনার কনসেন্ট্রেশন যেন উঁচু থাকে। লা শারীকা লাক। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। তারপরে তারপর আরেকবার বলি। মাশাআল্লাহ, আরেকবার বলি। আল্লাহ তাআলা আমাদের তালবিয়াকে কবুল করুন, আরাফার ময়দানে কবুল করুন, মুজদালিফায় কবুল করুন, মিনাতে কবুল করুন, তালবিয়াময় জীবন আমাদেরকে নসিব করুন। আরেকবার বলি আমিন। একটু পিছন থেকে আসে। উমরার ফরজ, উমরার ফরজ, এক নম্বর ফরজ, এক নম্বর ফরজ। ইহরাম বাদে কাজ কয়টা? এক নম্বর কাজ, দুই নম্বর কাজ কোন ভাষায়? যে কোনো ভাষায়। কোন ভাষায়? তিন নম্বর কাজ, তিন নম্বর কাজ, তিন নম্বর কাজ
এই তিনটা মিলে কয়টা? এক নম্বর কাজ, এহরাম বাঁধা। লক্ষ্য করুন, আপনি আপনার ঘরে শাওয়ার নিলেন, ভালো করে শরীরে আতর মাখলেন, পারফিউম মাখলেন, 10 মিনিট পরে আপনি এহরামের কাপড় পরলেন, 2 রাকাত নামাজ পড়লেন। এটা পর্যন্ত একটা ধাপ। বোনদের ক্ষেত্রেও একই কথা, এটা পর্যন্ত একটা ধাপ, 2 রাকাত নামাজ পড়লেন। এখন হলো নিয়ত করা, তালবিয়া করা, এই দুইটা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট। এটা হলো ডোর অফ উমরা, বাবুল উমরা। নিয়ত কাকে বলে কিতাবের মধ্যে আসছে, আর এহরাম কাকে বলে কিতাবের মধ্যে আসছে, আর নিয়ত ওয়া তালবিয়া। লক্ষ্য করুন, আপনি যখন নিয়ত এবং তালবিয়াকে একসাথে করবেন, তখন থেকে আপনি এহরামের সীমানার মধ্যে প্রবেশ করলেন। আপনি যখন নিয়ত এবং তালবিয়া নিয়ত করে তালবিয়া পড়ে ফেললেন, তখন আপনি এহরামের সীমানার মধ্যে প্রবেশ করে ফেললেন। এখন আর উমরা করার আগে আপনি এহরাম খুলতে পারবেন না। যেন আমি ব্যক্তিগতভাবে পরামর্শ দিই, আপনারা শাওয়ার নেবেন বাসায়, কাপড় পরবেন বাসায়, নামাজ পড়বেন বাসায়, নিয়তটা বাসায় করবেন না, নিয়তটা পরে করবেন। সাধারণত আমাদের এবছর প্রতি বছর যে সিস্টেম থাকে, ঢাকা এয়ারপোর্টে যেতে হয় 8 ঘন্টা বা 9 ঘন্টা আগে। বাংলাদেশ ইমিগ্রেশনের জন্য 3 ঘন্টা, সৌদি ইমিগ্রেশনের জন্য 3 ঘন্টা, 3 6 ঘন্টা, আরও 3 ঘন্টা জার্নির জন্য দিতে হয়। তো 9 ঘন্টা আগে যদি আপনি নিয়ত করে ফেলেন, তাহলে নিয়তের একটা দায়িত্ব আপনার স্কন্ধে পতিত থাকবে। এই জন্য আমি সহজ করে বলি যে আপনি শাওয়ার নেবেন আপনার বাসায়, এহরামের কাপড় পরবেন আপনার বাসায়, নামাজ পড়বেন আপনার বাসায়, নিয়তটা আপনি করবেন এয়ারপোর্টে গিয়ে। আমাদের মাননীয় ইব্রাহিম সাহেব উনি থাকবেন আপনাদের সাথে, অথবা অন্য কোনো মোয়াল্লিম সাহেব থাকবেন, তার সাথে যোগাযোগ করে আপনারা ট্রাই করবেন নিয়তটা যেন আপনারা একসাথে করতে পারেন এয়ারপোর্টে গিয়ে। কারণ এখানে লম্বা সময় লাইনে থাকতে হয়, লাগেজ দিতে হয়, ইমিগ্রেশন করতে হয়, নানান ঝামেলা থাকে। সকল কিছু কমপ্লিট করে যখন আমরা বিমানের আগে অবস্থান করব, তখন আমরা একসাথে হয়ে আমাদের মোয়াল্লিম সাহেব তিনি আপনাদেরকে নিয়ত করিয়ে দিবেন। দুইটা জিনিস লক্ষ্য রাখতে হবে, একটা যেন আমি যেন ভুলে না যাই আমার নিয়তের কথা, আরেকটা হলো আমি যেন একা একা নিয়ত করে না ফেলি। যে হুজুর আমি তো বাসার থেকে এই যেদিন হুজুর ট্রেনিং দিয়েছে এরপরে যেন নিয়ত করে ফেলছি। আপনি অ্যাডভান্স যেন না হন। আপনি মোলাম সাহেব বলবেন হুজুর নিয়তটা কখন করাবেন, যে আমরা একসাথে হয়ে করাবো, এই তিনি আপনাদেরকে কোনো একসাথে করে নিয়ত করে দিবেন। কোনো কারণে যদি আপনি করতে না পারেন, বিমানের সিটে বসার পরে, এভরিবডি প্লিজ অ্যাটেনশন প্লিজ, বিমানের সিটে বসার পরে প্রথম প্রশ্ন আপনি করবেন আপনাকে, আমি নিয়ত করেছি তো? যদি এই প্রশ্নের উত্তর হয় হ্যাঁ আমি নিয়ত করেছি, আলহামদুলিল্লাহ। আর যদি এটা না হয়, তাহলে আপনি বিমানের সিটে বসে আপনি নিয়ত করে ফেলবেন। অনেকে বলে হুজুর নিয়ত করতে হয় মিকাতের আগে। আমাদের মিকাত কোথায়? আমাদের মিকাত হলো ইয়ালামলাম। এটা কোথায়? জেদ্দায় বিমান ল্যান্ড করার বিফোর 30 মিনিটস, জেদ্দায় বিমান নামার 30 মিনিট আগে আমরা ইয়ালামলাম ক্রস করি। তখন বিমানের মধ্যে খুব স্মুথলি ঘোষণা হয় যে যারা এখনো পর্যন্ত, আমরা কিছুক্ষণের মধ্যেই মিকাত অতিক্রম করব, যারা নিয়ত করেনি তারা নিয়ত করে নেন। অনেকে সেখানেও নিয়ত করেন, সেটা ভিন্ন কথা। আমরা সাধারণত একটু দুর্বল হই বাংলাদেশে হাজিরা, আমরা বিমানে ওঠার পরে ঘুমিয়ে পড়ি, ক্লান্তি থাকে। কোনো ব্যক্তি যদি আল্লাহ না করুক, তিনি যদি এহরামের নিয়ত না করে মিকাত অতিক্রম করে ফেলেন, তাহলে তাকে আবার তায়েফ যেতে হবে অথবা মদিনা যেতে হবে। এই জন্য আমরা বলি যে বিমানের সিটে বসার পরে প্রথম প্রশ্ন আপনার হবে আপনাকেই, আমি নিয়ত করেছি তো? যদি প্রশ্নের উত্তর হ্যাঁ নিয়ত করেছি, আলহামদুলিল্লাহ, আমাদেরকে ইব্রাহিম সাহেব সবাইকে একসাথে নিয়ে নিয়ত করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আর যদি মনে হয় যে না কোনো কারণে আমার ছুটে গেছে, তাহলে আপনি তখনই বসে নিয়ত করে নেবেন। কিসের নিয়ত? কিসের নিয়ত? কোন ভাষায়? যে কোনো ভাষায়। নিয়ত করার পরে আপনি তালবিয়া করবেন। আচ্ছা, আমরা তালবিয়া কয়বার পড়েছি? কয়বার পড়েছি? একসাথে তালবিয়া 3 বার পড়া মুস্তাহাব। এটা হলো করণীয়। বর্জনীয় কোনটা? লাব্বাইক আল্লাহুম্মা দেখছো বিমান যাচ্ছে, এটা যেন না হয়। তালবিয়া শুরু করার পর আপনি যেন তালবিয়াটা থামিয়ে না, এই যে দেখো দেখো কাতার বিমান দেখো কত সুন্দর, এমন যেন না হয়। এই জন্য যখন আপনি শুরু করবেন, তখন আপনি যেন কন্টিনিউ করেন কমপক্ষে 3 বার। আপনার প্রয়োজনীয় কথা থাকলে আপনি বলবেন, প্রয়োজনীয় কাজ করবেন, কিন্তু মাঝখানে যেন দুনিয়ার কোনো প্রয়োজনে, কোনো সৌন্দর্যের কারণে, কোনো কিছু থেকে আপনার তালবিয়া যেন থেমে না যায়। আল্লাহ তাআলা আমাদেরকে সুন্নাহ অনুযায়ী উমরা করার তৌফিক দিন, বলি আমিন। আমরা হাজি ক্যাম্পে নিয়োগ করবো না, হাজি ক্যাম্প থেকে যখন বাসে করে আমাদেরকে আমরা কখন যাবো হাজি ক্যাম্পে? হাজি ক্যাম্পে ওখানে আমাদের ইমিগ্রেশন হবে, বাংলাদেশ অংশের এবং সামান বা লাগেজের মাল বেল্টে দিয়ে দেওয়া হবে। ওই সময় আমাদের সকলেরই গায়ে এলাকার অপরিধান করা হবে, তখন আমরা নিয়োগ করবো না। ওখান থেকে আমাদেরকে বাসে করে এয়ারপোর্ট নিয়ে যাওয়া হবে। বাসে করে এয়ারপোর্ট যখন যাওয়া হয়, ওখানে যাওয়ার পর দেখা যায় হয়ে যায়, কেউ এই দিক থেকে ঘুরে যায়, এরপর সকলকে একত্র করা মুশকিল হয়ে যায়। এই জন্য এবার যেহেতু আলহামদুলিল্লাহ আপনারা শুরু থেকে এবার ট্রেনিং প্রাপ্ত হয়ে আসতেছেন এবং এটার সব গুরুত্ব আমাদেরকে বোঝানো হয়েছে, আমরা বাসে থেকে নামার পরে একসঙ্গে থাকবো এবং একসঙ্গে আগে নিয়োগ করবো, তারপরে আপনি বসে সেখানে চা নাস্তা করেন বা ব্যক্তিগতভাবে বসে থাকেন, নিয়োগ করে নিয়োগ করবো। কখন হাজি ক্যাম্পে করবো না, হাজি ক্যাম্পে নিয়োগ করবো না। হাজি ক্যাম্প থেকে যখন বাসে করে আমাদেরকে এয়ারপোর্ট নিয়ে যাওয়া হবে, ওখানে প্রথমে আমরা নিয়োগ করবো, এরপরে ব্যক্তিগত কাজ আমরা
এগুলো কি সবাইকে হাজি ক্যাম্পে যেতে হবে? জি 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 হাজি ক্যাম্পে সবাই নিয়ে যাবে। ইমিগ্রেশন দিয়ে হাজি ক্যাম্পে হবে। বাংলাদেশ অংশের ইমিগ্রেশন হবে হাজি ক্যাম্পে, আর সৌদি অংশের ইমিগ্রেশন হবে এয়ারপোর্টে। সুতরাং আমরা যখনই বাসে করে আমাদেরকে নিয়ে যাওয়া হবে, প্রথম কাজ হবে আমাদের নিয়ত করা, এরপরে আমরা ব্যক্তিগত কেউ চা নাস্তা করবো, এটা সেটা করবো, বসে বসে থাকবো, সেগুলো পরে ইনশাআল্লাহ। এহরামের জি জাযাকাল্লাহ খাইর। এহরামের কাপড়টা বাসায় পরবো, নিয়ত করব ঢাকা এয়ারপোর্টে গিয়ে আমাদের মোল্লাম সাহেবের সাথে। জি প্লিজ। আচ্ছা, আমরা শেষে একটা আনসার কোশ্চেন করবো, তখন আমরা দেবো ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খাইর। মদিনায় যারা যাচ্ছেন তারা নিয়ত করবেন মদিনায় গিয়ে, মদিনা থেকে যাওয়ার সময়। না, বাংলাদেশে এহরাম পরে যাবো না, যারা মদিনা যাবো তারা ক্যাজুয়াল ড্রেসে যাবে, স্বাভাবিক ড্রেস। জাযাকাল্লাহ। এটা এজেন্সি বলতে পারবে। আপনি একটু জেনে নেবেন আপনার এজেন্সির কাছ থেকে যে আপনি আসলে যারা কোন আমরা গ্রুপে আছেন। শুরুতে যাচ্ছি, আমরা সবাই মক্কায় যাব। শর্ট মক্কায় প্যাকেজ যাবে, ওরা একদম শেষাংশে যাবে। সুতরাং আমরা যারা শুরুতে যাচ্ছি, আমাদের সবার একই হজ, এটা হলো তামাত্তু, যেটা মুআল্লিম সাহেব বললেন আপনাদেরকে, তামাত্তু হজ করবো। তামাত্তু হজের প্রথম কাজ হলো উমরা নিয়ত করা। সেই উমরা নিয়তই আমরা করবো। ঢাকা থেকে, বাসা থেকে আমরা গোসল করে ওনার ইয়ে অনুযায়ী যা আমরা শিখলাম, আমরা বাসায় ইয়ে করবো, গোসল সারবো, শাওয়ার সারবো, এরপরে আমরা এই কাপড়টা বাসা থেকে পরিধান করবো। অনেককে দেখা যায় বাসা থেকে পরিধান করেন, ওখানে যেয়ে কিন্তু অনেক পেরেশানি হয়। তারপরে আপনার গায়ে ব্যবহৃত কাপড়টা আবার ময়লা অবস্থায় আপনাকে নিয়ে যেতে হবে। আপনি ব্যবহার কাপড় ঘরে রেখে যাবেন, রেখে আপনি এহরামের কাপড়টা পরিধান করে আপনি এয়ারপোর্ট যাবেন। এয়ারপোর্ট না, অর্থাৎ হাজি ক্যাম্পে যাবেন। হাজি ক্যাম্পে যাওয়ার পরে ওখানে আমাদের ইমিগ্রেশন কমপ্লিট হওয়ার পরে মাল টাল লাগেজ ইত্যাদি দিয়ে দেওয়ার পরে ওখান থেকে আমাদেরকে বাসে করে এয়ারপোর্ট নিয়ে যাবে। এয়ারপোর্টে যেয়ে আমরা তখন একসঙ্গে সবাই উমরার নিয়ত করবো এবং তালবিয়া করবো ইনশাআল্লাহ। সেখানে মানবেন, তখন সেটাই আপনার বাসার হুকুমে। যারা বাইরে থেকে আসবেন, হাজি ক্যাম্পে আসবেন, আপনারা হাজি ক্যাম্পে বসেই গোসল করে আপনারা এহরাম কাপড় পরে নিবেন। আর যারা ঢাকা থেকে বিভিন্ন জায়গা থেকে আমরা যাবো, আমরা বাসা থেকে এহরামের কাপড়টা পরে নিয়ত করবো না। এটা খেয়াল রাখতে হবে, নিয়ত কোনো ক্রমেই আমরা ঘরে বাসায় করবো না। এয়ারপোর্টে একেবারে ইমিগ্রেশন শেষ হওয়ার পরে যখন এয়ারপোর্ট যাবো তখন আমরা নিয়ত করবো। কেননা কোনো কারণে হতে পারে যে আমার যাত্রা যে কোনো কারণে বাতিল হয়ে যেতে পারে। আমি যদি আগেই নিয়ত করে ফেলি, তাহলে কিন্তু আপনি এই এহরাম আর খুলতে পারবেন না যতক্ষণ না আপনি উমরা করবেন, অথবা আপনার নামে সৌদি আরবে কোনো দম দেওয়া হবে, তারপরে আপনি এহরাম খুলতে পারবেন। এটা খেয়াল রাখতে হবে। যেমন নামাজের যখন আমরা তাকবীরে তাহরিমা বলি, নামাজের যখন তাকবীরে আমরা এগুলো মনে হয় মাগরিবের পরে বলি। নামাজে তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে যখন আমি নিয়ত করে আল্লাহু আকবার বললাম, আমি তো নামাজের মধ্যে প্রবেশ করে ফেললাম। এখন আমি আর সালাম ফেরানোর আগে এই নামাজ ছাড়তে পারবো না। এই নামাজ যেমন হাদিসের মধ্যে আছে, তাহরিমুহা তাকবীর ওয়া তাহলিলুহা আত-তাসলিম বা আসসালাম। অর্থাৎ নামাজের মধ্যে প্রবেশ করা হলো আল্লাহু আকবার দিয়ে, আর নামাজ থেকে বের হওয়া হলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দিয়ে। ঠিক এমনি ভাবে এই উমরার মধ্যে অথবা হজের মধ্যে প্রবেশ করার নিয়ম হলো ইহরাম, আর বের হওয়া হলো ওই কাজ শেষ করার পরে। অর্থাৎ উমরা হলে উমরার কাজ শেষ করার পরে, যখন এখনো শেষ হয়নি ওনার আচ্ছা, এটা একটু জটিল হয়ে যাচ্ছে, বসেন বসেন। জাযাকাল্লাহ খাইর। হজের মধ্যে হলে হজের কোরবানি দেওয়ার পরে যে আমরা ইহরাম। হ্যাঁ, আমরা একটু ধারাবাহিক যাই, নয়তো প্যাচ লাগে সব। প্লিজ এনি কোশ্চেন? হাজি ক্যাম্পে কতক্ষণ আগে দিতে হবে ফ্লাইটে? এটা আমরা লাস্টের দিকে দেবো। আর কোনো আমি যতটুকু আলোচনা করছি এর মধ্যে কোনো কোশ্চেন? হ্যাঁ, প্যাকেজ সম্বন্ধে আলোচনা লাস্টে, সব লাস্টে। এগুলো সব লাস্টে বলা যে হয়। পর্যন্ত আলোচনা হয়েছে এর মধ্যে কিছু আছে কিনা বলেন। এখন সবাই উমরার মাসলা শিখে নেন। হ্যাঁ, না মেয়েরা পারফিউম দিবেন না, জাযাকুমুল্লাহ খাইর। মেয়েরা শুধু ঘরের মধ্যে পারফিউম দিবেন, বাইরে দিবেন না। পুরুষদের জন্য গায়ের গন্ধে, অপরের জন্য, মেয়েদের না, পুরুষরা পারবে। মেয়েরা ঘরের মধ্যে পারবে। জাযাকাল্লাহ খাইর। না, এর মধ্যে দেওয়া যাবে না। তাই আচ্ছা, ঠিক আছে। আর কোনো কোশ্চেন? আচ্ছা, হ্যাঁ আমরা এই প্রশ্নগুলি পড়ে নিই। প্রশ্ন বেশি হলে আমাদের আলোচনা আগাবে না, আমরা আটকে যাব। কোথায় ছিলাম আমরা? আপনি বলছেন কি হজের নিয়ত করতে হবে, যদি হজ বদল হয় আপনি কি এফরাদ যারা করবেন তারা আমাদেরকে আলাদা করে জবাব দিবেন। মানে আমার প্রশ্ন যেন অন্যের মানে নলেজের মধ্যে জটিলতা সৃষ্টি না হয়। এফরাদ এবং কেরান যারা করবেন তারা আমাদেরকে আলাদা করে, আমি আছেন ইব্রাহিম সাহেব আছেন, আলাদা করে জিজ্ঞেস করবেন, এখানে না। জাযাকুমুল্লাহ খাইর। আর কোনো কোশ্চেন? হ্যাঁ, থ্যাংক ইউ। আমরা কোথায় ছিলাম? প্রথম ফরজ। প্রথম ফরজ কি কি? প্রথম ফরজ কাজ কয়টা? ওকে, প্রথম ফরজ ডান। দ্বিতীয় ফরজ হলো কাবা শরীফ তাওয়াফ করা। নামাজ 5:30 দিয়ে আমরা। দ্বিতীয় ফরজ, আচ্ছা, ফরজ কয়টা? ফরজ কয়টা? 1 নম্বর, 2 নম্বর। তাহলে আমরা চলে গেলাম সরাসরি কাবা শরীফে। তাওয়াফের মধ্যে কয়েকটা বিষয় আমরা মনে রাখবো।
এক নম্বর হলো ইস্তিবা, দেখা যাচ্ছে ইস্তিবা কতক্ষণ? Right. তাহলে তাওয়াফের মূল বিষয় জানি। তাওয়াফের প্রথম বিষয় হলো পবিত্রতা তাওয়াফের জন্য প্রধান শর্ত। অজু ছাড়া তাওয়াফ করা যাবে না, এক নম্বর। 2 নম্বর হলো 7 চক্করে এক তাওয়াফ। কয় চক্করে এক তাওয়াফ? একজন জিজ্ঞেস করলাম যে প্রতিদিন কয়টা করে তাওয়াফ করে, বলে 50-60টা তো করি। আমি বললাম ঘটনা কি? উনি একটারই এক তাওয়াফ মনে করতেছে। তাহলে কয় চক্করে এক তাওয়াফ? 7 চক্করে এক তাওয়াফ। তাহলে 2টা বিষয় আমরা জানলাম, অজু লাগবে। 2 নম্বর হলো 7 চক্করে এক তাওয়াফ। 3 নম্বর কাজ হলো আমি, হ্যাঁ প্লিজ, প্রথমটা হলো অজু করা, পবিত্রতা তাওয়াফের জন্য প্রধান শর্ত, অজু করা। 2 নম্বর কাজ হলো আমি মাতাফে নামার পরে, মাতাফ হলো যে জায়গাটা তাওয়াফ করা হয়, একটা প্যাড আর কলম দেন সাহেবকে, ধরেন এটা এটা হলো কাবা ঘর, আমি সরি, এটা হলো কাবা ঘর, এটা এই আশেপাশের যে জায়গাটা এটাকে বলা হয় মাতাফ। দেখতে পাচ্ছেন আপনারা, মানে কাবা ঘরে, এটাকে কাবা ঘর বললাম, এর চতুর্পাশের যে জায়গাগুলো এর নাম হলো মাতাফ। হ্যাঁ, মাতাফে নামার পরে আমাদের প্রথম কাজ হবে নিয়ত করা। কিসের নিয়ত? তাওয়াফের নিয়ত। কয় চক্কর? 7 চক্কর। 7 চক্কর এক তাওয়াফ এবং অজুর সাথে আমাদের করতে হবে 2 নম্বর। 3 নম্বর কাজ হলো ইস্তিবা করে নেওয়া, 7 চক্করে ইস্তিবা। 4 নম্বর কাজ হলো প্রথম 3 চক্করে রমল করা। কি করা? রমল আরবি শব্দ। রমল কাকে বলে? রমল হলো হাঁটার চেয়ে জোরে হাঁটা। দেখতে পাচ্ছেন আমাকে? নারীদের হেরাম আছে? নারীদের হেরাম আছে? যে কোনো পোশাক, এটা হেরাম নয়, তাদের পোশাক। তার নারীদের ইস্তিবা আছে? কারণ তার কি টাকা কম দিছে? কারণ হলো তার তো হেরামই নেই, সে ইস্তিবা করবে। 3 নম্বর হলো নারীদের রমল নেই, নারীদের রমল করবে, নারীদের নর্মাল হাঁটবে। তাহলে আমি ইস্তিবা করে নেব, প্রথম 3 চক্করে রমল করবো। এটা অনেকে প্যাচ লাগায় দেয়। অনেকে বলেন যে প্রথম 3 চক্করে রমল, প্রথম 3 চক্করে ইস্তিবা। এটা নয়। ইস্তিবা কয় চক্কর? রমল কয় চক্কর? 3 চক্কর। প্রথম 3 চক্করে রমল, 7 চক্করে ইস্তিবা। এবার আমরা মাতাফে নামলাম, এবার আমরা তাওয়াফ শুরু করব। তাওয়াফ শুরু করার ক্ষেত্রে প্রথম কাজ হলো কাবা শরীফের 4টি কোণ, দেখতে পাচ্ছেন আপনারা, এটা 4টি কোণ। একটা কোণের নাম হলো রুকনে ইয়ামানি, একটি কোণের নাম হলো হাজরে আসওয়াদ, এরপরের কোণের নাম হলো রুকনে ইরাকি, এরপরের কোণের নাম হলো রুকনে শিমালি। শিমালি রুকনে শামি আপনি যেটা বলেন। তাহলে 4টি কোণ। রুকুন মানে হলো পয়েন্ট, কর্নার। এটা একটা কর্নার, এইদিকে হলো ফকিরাপুল, তাহলে এটা রুকনে ফকিরাপুল। এটা হলো একটা পয়েন্ট, কর্নার, এদিকে হলো নয়াপল্টন, তাহলে এটা রুকুনে নয়াপল্টন। আচ্ছা, তো ওখানে যেটা হয়েছে, যেদিকে ইরাক এটা রুকনে ইরাকি, যেদিকে শাম ওটা রুকনে শামি, যেদিকে ইয়ামান এটা রুকনে ইয়ামানি, আর যেখানে হাজরে আসওয়াদ এটা রুকনে হাজরে আসওয়াদ। আমরা শুরু করব হাজরে আসওয়াদ থেকে। হ্যাঁ, এই যে এটা হাজরে আসওয়াদ থেকে আমরা শুরু করব। হাজরে আসওয়াদ থেকে শুরু করে আবার ঘুরে হাজরে আসওয়াদ আসবো। কয় চক্কর? কয় তাওয়াফ? হ্যাঁ, 7 ভাগের 1 ভাগ। তাহলে রুকনে হাজরে আসওয়াদ থেকে ঘুরে আবার হাজরে আসওয়াদ আসবো। কয় চক্কর? 1 চক্কর হলো। শুরু করাটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। ধরুন এটাকে আমি হাজরে আসওয়াদ ধরছি, দেখা যাচ্ছে আমাকে, এটাকে আমি হাজরে আসওয়াদ ধরছি। এখন আমি তাওয়াফ শুরু করব। আমার পজিশন বলেন, আমার ডান কাত খোলা না বন্ধ? এটাকে কি বলে? ইস্তেমা। ইস্তেমা, আমার ডান কাত খোলা। আমি এখন হাজরে আসওয়াদ বরাবর দাঁড়িয়ে আছি। হাজরে আসওয়াদ বরাবর দাঁড়িয়ে আমি আমার হাতকে কান পর্যন্ত উঁচু করব। পুরুষরা, নারীরা কাঁধ পর্যন্ত উঁচু করবো। আমাদের সম্মানিত মহতারাম যেটা বলেছেন যে নামাজ তাকবীরে তাহরিমা আমরা যেভাবে বাঁধি, তা আমরা শুরু করব হলো তাকবীরে তাহরিমা যেভাবে বাঁধি, আমার হাত কানের লতি বরাবর উঠবে, কানের লতিকে স্পর্শ করবে না, কানের লতি বরাবর উঠবে, এবং আমি বলবো বিসমিল্লাহি আল্লাহু আকবার। সবাই বলি, আবার বলি, আবার বলি। হাত কোন পর্যন্ত? হাত কোন দিকে? কাবার দিকে। কোন দিকে? এখন ঠিক আছে? এখন ঠিক আছে? এখন ঠিক আছে? কোন দিকে? কি বলবো? একটু কষ্ট করে সবাই দাঁড়ালে ভালো হয়, যাতে তাকে থেকে দাঁড়ান। আমাকে দেখা যাচ্ছে? হ্যাঁ, আমার দিকে তাকান। সবাই হাত উঠাই বলি বিসমিল্লাহি আল্লাহু আকবার। 2 হাত ভাই, আমার তো 1 হাতে মাইক, আপনার তো 1 হাতে মাইক না। বিসমিল্লাহি আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, ওয়াস সালাতু ওয়াস সালাম আলা রাসূলিল্লাহ। জাযাকুমুল্লাহ খাইর। বসুন। এই যে হাজরে আসওয়াদ দেখা যাচ্ছে এখানে, দেখা যাচ্ছে না? হ্যাঁ, এই যে হাজরে আসওয়াদটা হলো দরজার এই পাশে। তাহলে আমার হাত কোন দিকে থাকবে? নারীদের হাত কাঁধ পর্যন্ত। হ্যাঁ, কাঁধ পর্যন্ত, নামাজি যেভাবে প্রাণ বাঁধেন। আমার হাত কোন দিকে থাকবে? এভাবে, এভাবে, এভাবে,
তুমি দেখলে ভেবে ধরছে কোন দিকে থাকবে? কি বলবো, কিভাবে বলবো দেখেন। হ্যাঁ, বিসমিল্লাহি জাযাকুমুল্লাহ খাইর। শুরু করবো কোত্থেকে? কি বলবো? পুরা চক্কর ঘুরে আসলাম। কয় চক্কর? আবার কি বলবো? কয় চক্কর? 2 চক্কর। আবার ঘুরে আসলাম, কি বলবো? কয় চক্কর? 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 আবার ঘুরে আসলাম, কয় চক্কর? কয় চক্কর? এবার একটু উত্তর দেবেন মেহরবানি করে। চক্কর কয়টা? বিসমিল্লাহ আল্লাহু আকবার। সবাই একমত? 8বার। হ্যাঁ, 8বার। কারণ হলো আমি 7বার যখন এসেছি আমি শেষ করে আরেকবার বলবো বিসমিল্লাহি। এটাকে আপনি ক্লোজিং বলতে পারেন, ক্লোজিং, যে আমার এখন শেষ হয়ে গেছে বিসমিল্লাহ আল্লাহু আকবার, খালাস। এবার আমি চলে যাব, আমার এখন ইস্তিফা থাকবে কেন? এক্স্যাক্টলি, তাওয়াফ শেষ, ইস্তিফা শেষ। এবার আমি চলে যাব, এমন একটা জিনিস দেখতে পাবেন, এটাকে বলা হয় মাকাম ইব্রাহিম। এমন একটা জিনিস দেখতে পাবেন, এটাকে বলা হয় মাকাম ইব্রাহিম। মাকাম ইব্রাহিমের পিছনে 2 রাকাত নামাজ পড়া, এটা ওয়াজিবুত তাওয়াফ। এটা উমরার ওয়াজিব নয়, তাওয়াফের ওয়াজিব। আপনি যখনই তাওয়াফ করেন তখন আপনি 2 রাকাত নামাজ পড়বেন। কয় রাকাত? প্রথম রাকাতে সূরা কাফিরুন, দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস। প্রথম রাকাতে, দ্বিতীয় রাকাতে নামাজ কয় রাকাত? আমার বোনেরা বিশেষ করে আপনারা 18 রাকাত পড়তে যাবেন না। এই বোনরা দাঁড়াইলেই 6 রাকাত 8 রাকাত, হুজুর যা বলার বলবেন। আপনি 2 রাকাত পড়বেন, কারণ আপনার পিছনে শত শত মানুষ দাঁড়িয়ে আছে। আপনি জায়গাটা ছাড়লে তারা পড়ার সুযোগ পাবে। নামাজ কয় রাকাত? প্রথম রাকাতে সূরা কাফিরুন, দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস। প্রথম রাকাতে, দ্বিতীয় রাকাতে, প্লিজ। আচ্ছা, এটা আমরা বলবো, ঠিক আছে। আর কিছু এই পর্যন্ত? হাত চুম্বন দেওয়া। হ্যাঁ, চমৎকার। ছুটে গেলে বলবেন আপনারা। এখানে হলো আমি যখন কাবা শরীফের দিকে হাত করেছি বিসমিল্লাহ আল্লাহু আকবার বলার জন্য, দ্বিতীয় আমলটার নাম হলো ইস্তিলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 পদ্ধতিতে ইস্তিলাম করেছেন। এক পদ্ধতি হলো যে তিনি সরাসরি চুম্বন করেছেন। দ্বিতীয় পদ্ধতি হলো হাতে একটি লাঠি ছিল, এটা দিয়ে স্পর্শ করে লাঠির অগ্রভাগে চুম্বন করেছেন। তৃতীয় পদ্ধতি হলো তিনি হাত দিয়ে ইশারা করে হাতে চুম্বন করেছেন। আমরা যেটা করবো, আমরা তৃতীয়টা করব। আমরা যখন বিসমিল্লাহ আল্লাহু আকবার বললাম, এরপর হাতটাকে একটু সামনের দিকে নেব, যেন অদৃশ্যভাবে আমার সামনে হাজির আসওয়াদ চলে এসছে এবং আমি হাত দিয়ে হাজির আসওয়াদকে স্পর্শ করতে পেরেছি। এরপর আমি আমার হাতের মধ্যে চুম্বন করব। এটাকে ইস্তিলাম বলে। এটা যদি করতে পারেন আলহামদুলিল্লাহ, কিন্তু করতে না পারলে আপনার উমরার কোনো ক্ষতি হবে না। এটা মুস্তাহাব আমল। তাহলে কিভাবে করবো? বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে হাত সামনে নিয়ে হাতে চুম্বন করে এরপর আমি শুরু করব। আপনার প্রশ্নটা ভুলে গিয়েছি। ও ফাইন, মনে করেছি। 2 নম্বর কাজ হলো কাবা ঘর তাওয়াফ করার সময় কাবা ঘরের দিকে তাকানো যাবে কিনা। ওলামা একরাম এটাকে কারাহাত বলেছেন, মাকরু বলেছেন। কেন? আমি আসলে তাওয়াফ করতেছি কোনো ঘরের নয়, আল্লাহর আদেশে। আল্লাহ যদি বলেন কলা গাছকে তাওয়াফ করতে, কলা গাছকে তাওয়াফ করতে। আল্লাহ বলেছেন আমাকে কাবা ঘরকে তাওয়াফ করার জন্য, এই জন্য আমি কাবা ঘর তাওয়াফ করছি। আমার সমস্ত দোয়া, সমস্ত মিনতি, সমস্ত আবেদন কার কাছে? না ঘরের কাছে? ঘরের কাছে। কার কাছে? আল্লাহ। ঘর তো একটা কেবল পাথর, এটা তো পাথরের জিনিস, কিন্তু এটার এত মর্যাদা কেন? আল্লাহ বলেছেন হাযা বাইতুল্লাহ, এটা আমার ঘর, এটার তাওয়াফ করো। এই জন্য আমাদের দোয়া এবং হৃদয়ের সমস্ত কামনা কার কাছে? আল্লাহ। এই জন্য যদি তাওয়াফ করার সময় কাবা ঘরের দিকে তাকানো হয়, তাহলে কনসেন্ট্রেশন এই ঘরের প্রতি চলে আসতে পারে, কনসেন্ট্রেশন থাকবে আল্লাহর প্রতি। এই জন্য ওলামা একরাম নিষেধ করেছে। যে হযরতে আসওয়াদকে স্পর্শ করার একটা অনুভূতি নিয়ে আপনি বলছেন যে হাত উপরে তুলে সামনে নিয়ে চুমু খাওয়া, এটা কি প্রতিবারই না প্রথমবার? না, প্রতিবার। ফাইন, চমৎকার প্রশ্ন। প্রতিবার চুম্মাটা 2 হাতে, এই যে আমাদেরকে তাকান, এই 2 হাতে তো বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে আমি চুম্বন করলাম। হাতের পৃষ্ঠদেশও করতে পারি, হাতের অগ্রভাগের সামনের দিকে করতে পারি। হাজারে আসওয়াদ যদি স্পর্শ করতে চাই বা ওইটা করাটা কি? হাজার আসওয়াদ স্পর্শ করতে পারলে তো আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু স্বাভাবিকভাবে হাজার স্পর্শ করতে পারার কোনো সুযোগ নেই। আর মেহরবানি করে হজের আগে এটা করবেন না, কারণ হজের আগে আপনি আহত হয়ে গেলে আমি ট্রাভেলসে ঝামেলা আছে, আপনাকে হুইলচেয়ারে করে নিয়ে ঘুরতে হয়। এই জন্য কোনোভাবে হজের আগে ট্রাই করবেন না। হজের পরে ইনশাআল্লাহ তাআলা স্বাভাবিকভাবে হাজার আসওয়াদ স্পর্শ করা যায় না, অনেকটা। হ্যাঁ, এটা আমি বলতেছি। আচ্ছা, আমরা মনে করে আশা করি প্রশ্নগুলি পেয়ে গেছি। এবার হলো তাওয়াফ কয় চক্কর? বিসমিল্লাহ আল্লাহু আকবার কয়বার? গুরুত্বপূর্ণ বিষয় হলো তাওয়াফ চলাকালীন সময়ে দোয়া কবুল হবে। কোন দোয়া? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সহিহ হাদিসের মাধ্যমে একটা দোয়া প্রমাণিত।
সেটা হলো রুকনে ইয়ামানি থেকে হাজরে আসওয়াদ পর্যন্ত। দোয়াটা সবাই পারেন আপনারা, রব্বানা ওকে না? এই দোয়াটা শুধু রুকনে ইয়ামানি থেকে হাজরে আসওয়াদ পর্যন্ত। বাকি সময় কি করবেন? বাকি সময় আপনি দোয়া করবেন। আমরা আমিন ট্রাভেলস থেকে একটা দোয়ার বই আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো, এটা মনে হয় আগামী সপ্তাহে আমাদের কাছে চলে আসবে। এ কথা বলে নিচ্ছে আবারও যে এই তাওয়াফের সময় নির্ধারিত কোনো দোয়া নেই একটা দোয়া ছাড়া। তবে হ্যাঁ, এই সময়টা যেন আমাদের দোয়ার বাইরে না থাকে, এই জন্য কিছু দোয়া সম্বলিত একটা বই আমরা আমাদের ওলামায়ে কেরামের মাধ্যমে সম্পাদনা করে আপনাদেরকে দেবো। এই দোয়াগুলি আপনি পড়তে পারেন। যদি সেই দোয়া আপনি পড়তে না চান, আপনি নর্মাল দোয়া করবেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদু, ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই দোয়া করবেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, এই দোয়া করবেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, এই দোয়া করবেন। মূল কথাটি হলো দোয়ার মাধ্যমে যেন আপনার তাওয়াফ এবং সাঈর সময়টি কাটে, কেন এটা দোয়া কবুল হওয়ার সময়। তাহলে আমরা একটু শুরু থেকে যাই। উমরার ফরজ কয়টা? প্রথম ফরজ, দ্বিতীয় ফরজ, প্রথম ফরজ, দ্বিতীয় ফরজ, ফরজ দুইটা, ওয়াজিব দুইটা। ওয়াজিব কয়টা? 1 নম্বর ওয়াজিব হলো সাফা মারওয়া সাই করা। 2 নম্বর ওয়াজিব মাথার চুল কাটা। মাথার চুল কাটার দুইটা ব্যাখ্যা, একটা হল হলক আর একটা কসর। আপনি চুল কাটাটাই মনে রাখেন। আপনি যদি হলক করতে চান, ন্যাড়া করতে চান, এটাও আকরাব ইলা সুন্নাহ। আর যদি হ্যাঁ, এটা ফাইন, আমরা এই জায়গায় আসবো। আপনি যদি চুল ছাড়তে চান, এটাও আপনার ওয়াজিব আদায় হয়ে যাবে। তাহলে 1 নম্বর ওয়াজিব সাফা মারওয়া সাই। 1 নম্বর ওয়াজিব, আমার তাওয়াফ শেষ হয়ে গেল, আমার মাকাম ইব্রাহিমের পেছনে 2 রাকাত নামাজ শেষ হয়ে গেল, এবার আমি সাইড দিকে যেতে থাকবো। ইস্তিবা থাকবে? আচ্ছা, তাওয়াফ সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ মাসালা। 1 নম্বর মাসালা হলো ওযু লাগবে কি লাগবে না? 2 নম্বর বিষয় হলো ওযু ছুটে গেছে কখন? 4 চক্কর পরিমাণ হওয়ার পরে। চক্কর কয়টা? 4 চক্কর হয়ে গেছে। 4 চক্করের পরে ওযু ভেঙে গেল। চক্কর বাকি আছে কয়টা? আপনি ওযু করে এসে বাকি 3 চক্কর দিবেন। ওযু করে এসে, ওযু ভাঙছিল কয় চক্করের? ওযু করে এসে বাকি 3টা দিবেন। 5 চক্করের পর ওযু ভেঙে গেছে, বাকি আছে কয়টা? ওযু করে এসে বাকি 2টা দিবেন। সাড়ের কথা বলুন, 4.5, 5.5, হ্যাঁ, 3.5। আচ্ছা, মূল কথাটি হলো আপনার যদি অধিকাংশের উপরে থাকে, 4-এর উপরে, তাহলে আপনি ওযু করে এসে অবশিষ্টটা দিবেন। আর যদি কোনো কারণে 4-এর নিচে থাকে, তাহলে আপনার পিছনটা হাওয়া হয়ে গেছে, ডিলিট, পুরোটা আবার করবেন। এবার বলেন, 3 চক্করের পরে কারো ওযু ভেঙে গেছে, সে কয়টা দিবে? 2 চক্করের পরে। ভাইজান যেটা বলেন 3.5 চক্করের পরে। এই প্রশ্নটা ইম্পর্টেন্ট যে 3.5-এর পরে আমি কি করবো? 5.5 হয়েছে, হ্যাঁ, না না, তেমন করে তাওয়াফ করা যাবে না, ওযু করে আসতে হবে। সুবিধা হলো যে আপনাদের মাথাতে ওযুর জায়গা আছে, যতগুলো সিঁড়ি আছে প্রত্যেকটা সিঁড়ির নিচে ওযুর জায়গা আছে। আমাদের হুজুর থাকবেন ইনশাআল্লাহ তাআলা, উনি আমাদেরকে প্র্যাকটিক্যালি ওখানে হয়তো দেখাই দেবেন ইনশাআল্লাহ তাআলা। 3.5 আপনি যেটা করতে পারেন, একটা হলো আপনার যেখান থেকে ভেঙে গিয়েছিল, আপনার যদি মার্ক থাকে, আপনি ওই জায়গার একটু পিছন থেকে শুরু করতে পারেন। তবে ওলামায়ে কেরাম বলেন যে দরকার নেই, আপনি এটা খুঁজে পাবেন না যে কোথায় ছিলাম। আপনি ওই যেখানে শেষ করেছিলেন 4 নম্বর হলে 5ম, মানে আবার থেকে আপনি হাজরে আসওয়াদ থেকে শুরু করেন, তাহলে এটা হলো আপনার সিকিউরিটি। তাহলে আমার যদি 3 চক্করের পরে ওযু ভাঙে, আমি এসে কয়টা দেবো? 5 চক্করের পরে ভাঙলে 4 নম্বর বিষয় হলো নামাজ চলাকালীন সময়ে তাওয়াফ চলছে, এখন আযান পাই গেল, আমি কি করব? আমি দাঁড়িয়ে যাব নামাজ। ইস্তিবাটা আমি স্বাভাবিক করে নেব। পুরুষের শরীরের অর্ধেক অংশ খোলা থাকা অবস্থায় নামাজ হবে না, এই জন্য স্বাভাবিক করে আমি নামাজ পড়ব। নামাজের পরে আমি আবার ইস্তিবা করব এবং ইহতিয়াতান, সতর্কতা বশত আমি 1 ফিট পিছনে এসে আমার তাওয়াফটা শুরু করব। 1 ফিট পিছনে এসে, বেশ পরিষ্কার? খালাস। তাহলে আমাদের তাওয়াফ কমপ্লিট। এবার আমরা সাইতে চলে যাব। আমরা যখন সাইতে যাব, তখন আমাদের সম্মানিত মুআল্লিম সাহেব সাথে থাকবেন, তিনি আমাদেরকে একটা দোয়া পড়াবেন। দোয়াটা একটু পড়ি। ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, এটা কোরআনের একটি আয়াত। এটা উনি যখন আপনাদেরকে নিয়ে যাবেন তখন আপনি পড়বেন। এটা যদি পারেন আলহামদুলিল্লাহ, যদি পড়তে না পারেন তাহলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। সাফা পাহাড়ে দাঁড়িয়ে প্রথম কাজ হলো কাবা ঘরের দিকে ফিরে হাত উঁচু করে বলবো। সবাই বলুন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। 4 থেকে 5টা দোয়া আমাদের উমরা এবং হজে লাগেই। এই দোয়াগুলি একটু মেহরবানি করে মুখস্থ করে নেবেন। আমাদের ইব্রাহিম সাহেব হুজুর থাকবেন, আমাদের রফিক সাহেব হুজুর থাকবেন, ওনারা এই দোয়াগুলি আপনাদেরকে পড়াবেন। কিন্তু আপনিও যেন এই দোয়াগুলি মুখস্থ করেন। সব দায়িত্ব ইব্রাহিম সাহেবের মাথার উপর দিয়ে দেন না যে হুজুর দাদা দোয়া লাগে আপনি মুখস্থ করাবো, তো 1টা বছর তো বসে দিয়েছেন, সব দোয়াগুলি মুখস্থ করে রাখলে আপনি পড়াতে থাকবেন না, এটা ওনার জিম্মাদারি নয়। আপনার দোয়াটা যেন আপনি করেন, উনি বলবেন
উনি আপনাদেরকে বলবেন, কিন্তু আপনি যেন আপনার দোয়া আপনি করতে পারেন। তাহলে সাফা পাহাড় উপরে দাঁড়িয়ে প্রথম কাজ কি? কাবার দিকে ফিরে কি বলা? কয়বার? ওলামা কেরাম বলেছেন হাত তুলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরপরে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা, এটা পড়া। এটা যারা পারি না, দোয়া করা, এটা দোয়া কবুলের জায়গা। আমাকে কেউ রিকোয়েস্ট করেছিলেন যে দোয়া কবুলের জায়গা ওটা মার্ক করে দিবেন, এটা দোয়া কবুলের জায়গা। এবার আমি সাফা পাহাড় থেকে মারওয়ার দিকে যাব। এটা ধরলাম আমরা সাফা, এটা দিলাম, এটা হলো আমরা সাফা, এটা হলো মারওয়া। সাফা থেকে মারওয়ায় যাব কয়বার? এক চক্কর। মারওয়া থেকে সাফা, সাফা থেকে মারওয়া, মারওয়া থেকে সাফা, সাফা থেকে মারওয়া, মারওয়া থেকে সাফা, সাফা থেকে মারওয়া। শুরু কোথায়? শেষ কোথায়? শুরু কোথায়? শেষ কোথায়? কয় চক্কর? চার চক্কর। মাঝখানে একটা জায়গা আছে, মাথার উপরে দেখবেন সবুজ মাটি, এই জায়গাটা দৌড়াবেন। এই দৌড় নর্মাল দৌড়, এটা অলিম্পিকের দৌড় নয়। অনেকে ভাবেন অলিম্পিকের দৌড় মারছে, আরে বাপরে বাপ ভাই, এটা ইবাদতের জায়গা, এটা অলিম্পিকের দৌড় দেওয়ার জায়গা না। বোনেরা দৌড়াবেন না, বোনদের জন্য দৌড়ানোর জায়গাটা নয়। আমাদের সম্মানিত শাইখ একটা দোয়া আপনাদেরকে পড়াবেন, রব্বির গফির ওয়ারহাম ওয়া তাজাওয়াজ আম্মা তা'লাম ইন্নাকা তা'লাম মা লা আ'লাম ইন্নাকা আনতাল আ'জ্জু ওয়াল আকরাম। এই দোয়া ওনার সাথে সাথে পড়বেন। পড়তে না পারলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ, ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। এই দোয়াগুলির মাধ্যমে সাঈদ সময়টাকে কাজে লাগানো। মনে রাখবেন, কোনোভাবেই যেন তওয়াফ এবং সাঈদ সময়টা আমাদের কাছ থেকে অযথা নষ্ট না হয়। আপনি যদি অযথা নষ্ট করতে চান, সাফা মারওয়ার মাঝে আপনি অনেক টপিক পাবেন। নতুন ঝাড়বাতি লাগাইছে, এই ঝাড়বাতি কোন দেশ থেকে আনছে, নতুন এসি লাগাইছে, দেখছো বাসার এসিটা কাজ করে না, এখানে এসি কত সুন্দর, আপনি অনেক টপিক পাবেন। মেহেরবানি করে আপনি একে অন্যের সাথী হবেন। উনি যদি কথা বলবেন যে ভাই এই আলাপ বাদ দেন, আসেন আমরা দোয়া করতে থাকি, একে অন্যের সাহারা হবেন, সাথী হবেন, যেন তোয়াফ এবং সাইডে আমাদের দোয়ার সাথে থাকে। তাহলে সাফা মারওয়া সাই শুরু হবে কোত্থেকে, শেষ হবে কোথায়? মারওয়ায় শেষ হওয়ার পরে আমাদের সম্মানিত মুআল্লিম সাহেব আপনাদেরকে নিয়ে আবার দোয়া করবেন, যদি জায়গা থাকে। যদি জায়গা না থাকে উনি আপনাদেরকে নিয়ে বেরিয়ে চলে আসবেন। ওয়াজিব কয়টা? 1 নম্বর ওয়াজিব, 2 নম্বর ওয়াজিব। এখানে একটা গুরুত্বপূর্ণ কথা মনে রাখবেন, সাফা মারওয়া সাই শেষ হওয়ার পরে চুল কাটার স্থান পর্যন্ত আসতে আপনার আধা ঘন্টা সময় লাগতে পারে। যদি সামনে নামাজ থাকে এটা 1 ঘন্টা হয়ে যেতে পারে। যেহেতু আপনি এখনো চুল কাটেননি, আপনি কিন্তু ইন দ্য ফ্রেম অফ এহরাম, এহরামের সীমানার মধ্যে আছেন। আপনি যদি এই কথা মনে করেন যে আমার তোমার কমপ্লেন, শুনছো আজকে কি হয়েছে, না ভাই, এখনো ফোন করার সময় হয় না, আপনারা রাখেন। আমরা অনেককে দেখি চুল কাটার আগেই এমন কিছু কথা বলে ফেলেন, এমন কার্যক্রম করে ফেলেন যেটা তার এহরামের সাথে যায় না। যতক্ষণ পর্যন্ত আপনি চুল কাটেননি ততক্ষণ পর্যন্ত আপনি এহরামের এহাতার মধ্যে আছেন। আমাদের মৌলানা সাহেব আপনাদেরকে নিয়ে যাবেন একটা দোকানে, সেখানে গিয়ে চুল কাটবেন। আমাদের উস্তাদ মাওলানা আবু তাহের মেজবা তিনি একটা কথা বলেন, চুল কাটাটা উমরার একটা গুরুত্বপূর্ণ ওয়াজিব। এইখানে গিয়ে যেন আপনার দামাদামি না করেন। হ্যাঁ, ওরা 30 টাকা নেয়, 10 টাকা নেয়, 5 টাকা নেয়, তো বাঙালি তো বলে 2 টাকা থেকে দামাদামি শুরু করে। ও চায় 10 টাকা, 2 টাকা দিব, করবে ওকে 8 টাকা, তাহলে 3 টাকা না, এমন করবেন না। আমাদের মৌলানা সাহেব থাকবেন, নিল 10 টাকা, ভাই 10 টাকাই তো, 10 রিয়ালই তো, জীবনে একবারই তো বা 2 বার, খালাস দিয়ে দেন না তাকে। এটা নিয়ে যেন আমরা দামাদামি না করি, এটা উমরার একটা আদব। এই চুল কেটে তিনি আপনাকে আপনার উমরা কমপ্লিট করে দিচ্ছেন। হ্যাঁ, 10 টাকা, 30 টাকা, 30 টাকাও মনে হয় আছে অনেক জায়গাতে হজের সময়। তো আপনি যদি মনে হয় যে একটু নর্মাল রেটে হুজুরে বললে হবে, উনি আপনাকে দেখেন এই দোকানে দেখেন করাই দেবেন, অতি দামাদামি না করেন। শুরু দিকে সাধারণত 5 রিয়াল নেয়। হ্যাঁ, 5 রিয়াল, যাই হোক হুজুর আপনি জানেন, আপনাদেরকে আমরা দামাদামিটা না করি ইনশাআল্লাহ। তাহলে আমি চুল কেটে ফেললাম। চুল কাটা কতটুকু? ভাইজান একটা কথা বলেছিলেন, রসুল কোনটা করেছেন? আল্লাহ রসুল যারা ন্যাড়া করবে, এটাকে আরবিতে বলা হয় হালাত। আল্লাহ রসুল যারা ন্যাড়া করবে এদের জন্য 3 বার দোয়া করেছেন, আল্লাহুম্মা গফিরিল মুহাল্লিকিন, আল্লাহুম্মা গফিরিল মুহাল্লিকিন, আল্লাহুম্মা গফিরিল মুহাল্লিকিন। হে আল্লাহ, যারা চুল ন্যাড়া করবে তাদেরকে তুমি ক্ষমা করে দাও, 3 বার দোয়া করেছেন। আর যারা চুল ছাড়বে, ছোট করবে, এদের জন্য দোয়া করেছেন 1 বার। মূল কথা হলো নবীজি ন্যাড়া করেছেন, আপনি ন্যাড়া করলে সওয়াব বেশি পাবেন। আবার কেউ ভাবতে পারেন যে 1 সপ্তাহ পরে তো হজ, 10 দিন পরে তো হজ, ওই সময় ন্যাড়া করবে, এখন চুল ছাটে, এটাও করতে পারেন। চুল ছাটুন অথবা ন্যাড়া করুন, উমরা আদায় হয়ে যাবে। এটা হয়ে গেল, এবার আমাদের উমরা কমপ্লিট হয়ে গেল, আলহামদুলিল্লাহ বলেন। উমরা কাজ কয়টা? কাজ কয়টা? ফরজ, ওয়াজিব, ফরজ, ওয়াজিব। 1 নম্বর ফরজ, 2 নম্বর ফরজ, 1 নম্বর ফরজ। এহরাম বাঁধা কাজ কয়টা? 1 নম্বর কাজ, 2 নম্বর কাজ, 3 নম্বর কাজ, 2 নম্বর ফরজ, 2 নম্বর ফরজ। কয় চক্কর? কয় চক্কর? রমল কয় চক্কর? ইস্তিবা কয় চক্কর? আচ্ছা, আরেকটা আনন্দের বিষয় হলো যে পুরা সফরে আমাদের মাওলানা ইব্রাহিম সাহেব হুজুর আপনাদের সাথে থাকবে ইনশাআল্লাহ বলেন। আল্লাহ হুজুরকে সুস্থতার সাথে দীর্ঘ হায়াত দান করেন এবং ওনার থেকে যেন আমরা বেশি বেশি ফায়দা নিতে পারি সেই তৌফিক দান করেন। আমার আপনাদের পাইতে একটু সময় লাগবে, কারণ আমি লাস্ট ফ্লাইটে যাব,
এজন্য যা জ্বালাতন করে ওনারা জ্বালায় ফেলবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ হুজুর অনেকদিন ধরে আমাদের সাথে যাচ্ছেন, আল্লাহ তাআলা ওনাকে হাজীদের আরো বেশি বেশি খেদমত করার তৌফিক দান করেন প্লিজ। জমজম পানি পান করায় হ্যাঁ জাযাকুমুল্লাহ খাইরান। আমিও তো মানুষ, আমারও তো ছুটে যায়। উমরার কাজ কয়টা? মাসলা বুঝে নেবেন, উমরার কাজ কয়টা? এর মধ্যে জমজম আছে? তার মানে জমজম পানি যদি আপনি পান নাও করেন তা আপনার উমরা হবে। হয় কি জানেন, উনি 40 জনকে নিয়ে যাচ্ছে, একজন বলে আমি যাবো না, আমি আগে জমজমের পানি খাবো। ওখানে 350 লোকের লাইন, কোটার হুজুর বলে জমজমের পানি খেতে হবে, তো উনি কতক্ষণ দাঁড়ায় থাকবেন? এর মধ্যে আপনার একটু মনলেমের প্রতি সদয় হবেন। কেন জানেন, এই আপনাদের সবাইকে নিয়ে আমি এখন কথা বলতেছি, এর মধ্যে কেউ ডায়াবেটিসের রোগী আছে, কেউ প্রেশার রোগী আছে, কেউ কোমরের ব্যথার রোগী আছে। কারণ আপনি চলে গেলেন জমজমের পানি খেতে, আমি সবাইকে নিয়ে দাঁড়িয়ে আছি, এদের এক একজনের এক এক অবস্থা। এখন উনি তো আবার আপনাকে রেখে যেতেও পারবেন না। এই জন্য আমি মৌলিক 4টা কাজের কথা বলেছি, 2টো ফরজ, 2টো ওয়াজিব। এই 4টা কাজ আপনি করতে পারেন, বেশ আপনার উমরা হয়ে যাবে। এখন একটা বিষয় আছে যে আমরা সাইতে যাওয়ার আগে জমজমের পানি খাবো কিনা। হ্যাঁ, সুযোগ থাকলে, অ্যাভেলেবেল থাকলে আপনি খাবেন, আমাদের মোল্লা হিসেবে আপনাদেরকে সুযোগ করে দিবে। কিন্তু আপনি যেন গু ধরে বসে না থাকেন, জানেন না জমজমের পানি আমি আপনার যান আমি পরে আসবো, এটা আমরা করবো না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে শিখিয়েছেন আমি যেন উমরা এবং হজের ক্ষেত্রে আমি যেন এগিয়ে থাকি, আমার জন্য যেন আরেকজনকে অপেক্ষা করতে না হয়। এজন্য তাওয়াফের পরে সাইর আগে সুযোগ থাকলে জমজমের পানি খাবে, অ্যাভেলেবল যদি হয়, এটা হুজুর আপনাদেরকে বলবেন। এখন প্রতিদিন মক্কার সিচুয়েশন চেঞ্জ হয়। এখন তো ওই যে সাই করার সময় জমজমের পানির পাত্রেই নেই, কিছুই নেই ওখানে। আমি গত মাসে দেখে আসলাম, কিচ্ছু নেই, সরাই ফেলছে। তো আপনারা যখন যাবেন ওই সময় থাকতে পারে, আবার নাও থাকতে পারে, আমি পাইনি সাইড দিকে, এখন নাই। আর 2 নম্বর বিষয় হলো সাই যে কোন চক্করে হবে এটা আল্লামুল গায়ব, তিনি জানেন। আপনারা দেখবেন যে একদিকে রাস্তা দিয়ে দিয়েছে হুজুর, আপনাদের যেতে আপনি চলে গেছেন সাইড ডালায়, কিছু করার নেই। কারণ ওরা যখন যেদিকে আপনাকে এক্সিট দিবে সেদিকে আপনাকে যেতে হবে। এই ছিল আমাদের উমরার মূল কাজ। এবার আমি আপনাদেরকে একটা প্রশ্ন করব, এই প্রশ্নের উত্তরগুলি দিয়ে আমরা নামাজের আগের পাঠ শেষ করব। আর আরও কিছু বিষয় আছে যেটা আমাদের হুজুর বলবেন, উনি লিখে রাখতেছেন। হ্যাঁ প্লিজ। এটা হলো কি, ধরুন তাওয়াফ করছি, আমাদেরকে লক্ষ্য করুন, তো এটাকে আমি কাবাঘর ধরলাম। হ্যাঁ, এই যে কাবা, টেবিলটা কাবাঘর। তা আমি যখন তাওয়াফ করছি, কাবাঘর আমার কোন পাশে? কোন পাশে? এবার আমি নামাজে দাঁড়ালাম, এখন কাবাঘর আমার কোন পাশে? তাহলে আমার তওয়াফ চলাকালীন সময় কাবা আমার থাকার কথা বাম দিকে। তো যে সময়টা আমি নামাজ পড়লাম, এরপরে যখন আমি আবার তওয়াফ শুরু করবো, তো এই জায়গাটা তো আমার তওয়াফ থেকে বাতিল হয়ে গেল। এই জন্য ওলামায়ে কেরাম বলেন যে আপনি 1 ফিট পিছিয়ে আসেন, এখান থেকে এসে আপনি আবার তওয়াফ শুরু করেন। আমি বুঝতে পেরেছি? জাযাকাল্লাহ খাইর, প্লিজ। হ্যাঁ, আপনাদের ব্যক্তিগত, জি জি। ওখানে সেলুন আছে, ওখানে প্রচুর পরিমাণ সেলুন পাবেন, হুজুর আপনাদেরকে নিয়ে যাবেন। ওখানে আপনার ব্যক্তিগত 10 রিয়াল অথবা 5 রিয়াল যেটা বলে নিজ খরচ। জি জি। ও চমৎকার প্রশ্ন, আমার ছুটে গিয়েছিল। মেয়েরা, আমার বোনেরা কি করবেন? বোনেরা হোটেলে এসে নিজেরা নিজেদের চুল কাটবেন। এক বোন আরেক বোনের চুল কেটে দিতে পারবেন, নিজেরা নিজেদের চুল কাটবেন। স্বামী স্ত্রীটা কেটে দিবেন, তো স্বামীদের জন্য অপেক্ষা করতে মুশকিল, কারণ ভাইদের সেলুনে যাবেন। এমন হতে পারে যে হুজুর পুরুষদেরকে নিয়ে সেলুনে গিয়েছেন, মহিলাদেরকে হোটেলে পাঠিয়ে দিয়েছেন, এটাও হতে পারে। তাহলে বোনেরা হোটেলে এসে তিনি তার চুলের সমস্ত চুলগুলি ধরে তার অগ্রভাগ কেটে ফেলবেন। ঠিক আছে, আর কোনো প্রশ্ন? খুবই চমৎকার প্রশ্ন, এটা আমি লিখেছিলাম, এটা ছুটে গিয়েছে। ফাইন। তালবিয়ার সময়সীমা কতটুকু? হুজুর যেটা বলেছেন আপনাদেরকে, এটা গুরুত্বপূর্ণ কোশ্চেন, যে আপনি যেন একা একা নিয়ত না করেন, একা একা নিয়ত না করেন, আপনার নিয়তটা যেন জামাতবদ্ধভাবে করেন। যখনই আপনি নিয়ত করলেন তখন থেকে আপনার তালবিয়া শুরু হলো। কি শুরু হলো? কখন থেকে? নিয়ত থেকে। যখনই আপনি নিয়ত শুরু করলেন তখন থেকে আপনার তালবিয়া শুরু হলো। কতক্ষণ পর্যন্ত? কাবা শরীফ যতক্ষণ পর্যন্ত আপনার চোখের সামনে আসেনি ততক্ষণ পর্যন্ত আপনার তালবিয়া চলবে। কাবা শরীফ আপনার চোখের সামনে চলে আসলো, তখন 2টো কাজ হবে, একটা অন হবে, একটা অফ হবে, একটা বন্ধ হবে, একটা চালু হবে। অফ হবে তালবিয়া, অন হবে দোয়া, বন্ধ হবে তালবিয়া, শুরু হবে দোয়া, বন্ধ হবে কি? তালবিয়া শুরু হবে কখন? নিয়ত কোথায়? এয়ারপোর্টে, হুজুরের সাথে, বিমানবন্দরের 3 তলায়, 2 তলায়, এনিওয়ান। যখনই আপনি নিয়ত করেছেন, অথবা যারা মদিনায় যাবে তারা যখন মদিনা থেকে, হোটেল থেকে, অথবা থেকে আপনার মিকাত থেকে, জুলহুলাইফা থেকে আপনি যখন নিয়ত করবেন, নিয়ত করার পর থেকে আপনার তালবিয়া শুরু হবে। চলবে কতক্ষণ পর্যন্ত? আচ্ছা, এবার বলেন, ঢাকা এয়ারপোর্টে আপনি আমাদের ইব্রাহিম সাহেবের সাথে তালবিয়া পরে নিয়ত করে ফেলেন, এখন তালবিয়া আছে না নাই? এয়ারপোর্টের ভিআইপি লাউঞ্জে বসে আছেন, তালবিয়া আছে না নাই? বিমানের লাইনে আছেন, তালবিয়া আছে না নাই? বিমানের মধ্যে আছেন, তালবিয়া? জেদ্দা এয়ারপোর্ট, বাসের মধ্যে, হোটেলের মধ্যে, হোটেল থেকে নেমে হেঁটে হেঁটে যাচ্ছেন তখন, মসজিদে হারামের মধ্যে। যখন কাবা শরীফ আপনার চোখের সামনে আসবে তখন কি বন্ধ হবে? কি শুরু হবে? কি বন্ধ হবে? হুজুর আপনাদেরকে বলবেন যে কিছুক্ষণের মধ্যেই আমরা কাবা শরীফ দেখবো ইনশাআল্লাহ। বলি উকি ফুকি দিবেন না, কোন দিকে দেখা যায়, কোন দিকে দেখবেন দরকার নেই, আমাদের বাঙালি তো সমস্যা।
বলতেছি যে কিছুক্ষণের মধ্যে তাহলে একজন খুঁজে পেয়েছে কই গেল খুঁজে আমি দেখেছি কে মুসিবত ভাই থাকেন না। হ্যাঁ প্লিজ। হ্যাঁ এটা হলো আপনি তো হাজির হওয়ার নিয়ত করেছেন, আপনি তো এহরাম পরে যাত্রা শুরু করেছেন, তারপর তো কদম কদমে আপনি কাবার দিকে আগাচ্ছেন, আপনি তো মুহূর্তে মুহূর্তে কাবার দিকে এগিয়ে যাচ্ছেন, এই হাজির বলতে বলতে আগাচ্ছেন, আপনি তো পথে আছেন। এই আপনি যখন নিয়ত করলেন, কোনো ব্যক্তি যদি ঘর থেকে এহরামে নিয়ত করার পর মারা যায়, সে ব্যক্তি হাজি অবস্থায় আল্লাহর দরবারে সুবহানাল্লাহ, তিনি তো তার পথে আছেন। সুবহানাল্লাহ। জি ধন্যবাদ। পড়া যাবে, আবশ্যক নয়, কিন্তু নিয়তের পরে আবশ্যক। আমাদের হুজুর বলবেন আবশ্যক না, কিন্তু পড়া তো যাবে। পড়া যাবে, পড়া যাবে, হয় না, সেটাই। পড়া যাবে। বিষয়টা এটাই। হ্যাঁ। এখন করলাম। তো উনি উনি আপনাদেরকে বলবেন যে কিছুক্ষণের মধ্যেই কাবা শরীফ আমাদের চোখের সামনে চলে আসবে, আমরা যেন একটু ধীর স্থিরতার সাথে ওনার সাথে এগিয়ে যাই। আমরা সিঁড়ি দিয়ে নামবো, সিঁড়ি কি বলে এটাকে, ওই যে অ্যাক্সিলেটর দিয়ে আমরা নামবো অথবা নর্মাল সিঁড়ি দিয়ে নামবো। উনি বলবেন যে কিছুক্ষণের মধ্যেই আপনাদের চোখের সামনে কাবা ঘর হাজির হবে, একটু ভাব গাম্ভীর্যের সাথে রাস্তা দেখে দেখে আগিয়ে যাও। হুজুর যখন বলবেন জি এবার সামনের দিকে তাকান, এবার তাকিয়ে আপনি দেখতে পারবেন আল্লাহর ঘর। সুবহানাল্লাহ। এই সময়টায় দোয়া কবুল হওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। কিতাবের মধ্যে এসছে বান্দা যখন প্রথম কাবাঘর দেখে, তার সারপ্রাইজিং এই টাইমটায় সে আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তাআলা তার সমস্ত দোয়া কবুল করবেন। আমরা মানুষ তো খুলে খুলে ইনসান যায়ীফা, আমাদেরকে খুব দুর্বলভাবে সৃষ্টি করা হয়েছে, আবেগের মুহূর্তে আমরা খেই হারিয়ে ফেলি। এখন দোয়াটা কার জন্য করা দরকার? আমার জন্য করব, না ছেলের জন্য করব, না মেয়ের জন্য করব, না সম্প্রতি নাতি হয়েছে তার জন্য করব? একটা আউলা ঝাউলা লেগে যায়। এই যে ওলামা একরাম একটা সুন্দর দোয়া শিখিয়েছেন যে প্রথম যখন কাবা ঘর আমার চোখের সামনে পড়বে তখন আমি দোয়া করবো, আল্লাহ এই সফরে আমি যতগুলি দোয়া করি, আল্লাহ এই সফরে আমি যতগুলি দোয়া করি সমস্ত দোয়াগুলি তুমি কবুল করো। সুবহানাল্লাহ। তার মানে হলো আপনি একটা ইন্স্যুরেন্স নিয়ে নিচ্ছেন যে আল্লাহ এই সফরের মধ্যে যেন আমার দোয়াগুলি কবুল হয়। এই দোয়াটা আমরা করি যখন আল্লাহর ঘর চোখের সামনে আসবে, এই দোয়াটা করে, আল্লাহ এই সফরের মধ্যে আমি যতগুলি দোয়া করি সবগুলি তুমি দোয়া যেন তুমি কবুল করো, বলি আল্লাহুম্মা আমিন। আর কিছু? আচ্ছা আমি এবার আপনাদের কিছু প্রশ্ন করি, হুজুর 2 মিনিট। জি 2 মিনিট সময়। হ্যাঁ আমরা এখন নামাজ পড়বো 2 মিনিট। সবার আছে। আচ্ছা আমরা 2 মিনিট একটু নিচ্ছি, এরপর আমরা আপনাদেরকে ছেড়ে দেবো। 1 নম্বর, কাবা শরীফের এখানে নেমে, মাতাফে নেমে আমাদের প্রথম কাজ কি? পুরুষদের। আচ্ছা দোয়া শুরু করা, ঠিক আছে ধরে নেন। তাওয়াফ শুরু হবে, তাওয়াফ শুরু হওয়ার আগে প্রথম কাজ কি? ইস্তেবা করা। তাওয়াফ শুরু হবে কোন চক্কর থেকে? শেষ হবে কোথায়? শেষ হবে কোথায়? হাজরাত আসওয়াদে। কয় চক্কর? এটা প্রতীকী, এটার নাম কি? এর সাথে আমাদের কাজ কি? এই 2 রাকাত নামাজ সুন্নাত না নফল? নারীদের জন্য, পুরুষদের জন্য এক ক্যাটাগরির হাজি। কয় রাকাত নামাজ? প্রথম রাকাতে, দ্বিতীয় রাকাতে কয় রাকাত? এরপরে চলে যাব আমরা সাফা এবং মারওয়ায়। প্রথম কোন পাহাড়? ওঠার পরে কাজ কি? কাবার দিকে ফিরে কয়বার? এরপরের কাজ লা ইলাহা ইল্লাল্লাহ। মূল কাজ হলো দোয়া করা। হুজুর থাকবেন, ওনার সাথে আমরা দোয়া শরীক হব। আপনি যখন সাফাই উঠে প্রথমে দোয়া করেন, এরপর চলে যাবো কোথায়? কয় চক্কর? 7 চক্কর টোটালি। শুরু হবে কোথা থেকে, শেষ হবে কোথায়? তাহলে উমরার কাজ কয়টা? 4টা আমাদের কাছে ক্লিয়ার। এই 4টা কাজ যেন আমরা সহজে করতে পারি, আল্লাহ তাআলা তৌফিক দান করুন। তামাত্তু হজ কয় ভাগ ছিল? নামাজের ইয়েতে ভুলে গেছেন। প্রথম ভাগ, পরের ভাগ। উমরা নিয়ে আমরা সব আলাপ করে ফেলেছি। এই কথাগুলো আমরা আবারও আপনাদেরকে বলবো 14 তারিখে। এই কথাগুলো আবার আপনাদেরকে বলবেন ইব্রাহিম সাহেব। প্রত্যেকটি কথা আপনাদেরকে বারবার আমরা স্মরণ করে দিতে চাই। আপনারা আমাদেরকে 100 বার জিজ্ঞেস করবেন, আমাদের কোনো সমস্যা নাই, কিন্তু এরপরও আমরা চাই আপনার হজটা যেন আপনি জেনে করতে পারেন। ইব্রাহিম সাহেব আপনাদের সাথে থাকবেন তার মানে এই নয় যে আপনার আমলটা উনি করে দেবেন, আপনার আমলটা আপনিই করবেন। উনি আপনার সাথে থাকবেন, আপনি ওনাকে আগে পরে জিজ্ঞেস করবেন। আচ্ছা আমি চলে যাচ্ছি সরাসরি হজে। ওমরার ফরজ ছিল কয়টা? কি কি? হজেরও ফরজ এই 2টাই। মাঝখানে একটা ঢুকবে, সেটা কি? আরাফায় অবস্থান করা। তার মানে এই 2টাই, মাঝখানে একটা ঢুকবে, আরাফায় অবস্থান করা। আল্লাহ রাসূল বলেছেন আল হাজ্জু আল আরাফা। তাহলে 2টা আর একটা। হজের ফরজ হলো কয়টা? এই 3টা মাথায় রাখবেন। ওয়াজিব 6টা। আপনাদের ওয়াজিব মাথায় রাখার কোনো বিষয় নেই,
কারণ ওয়াজিবটা আপনার শুধু ইব্রাহিম সাহেবের পাঞ্জাবির কোণা ধরে রাখলেই হবে। পাঞ্জাবি তো আর থাকবে না, হারাম থাকবে, ওইটা ধরে থাকলে আপনি দেখবেন ট্রেনের মতো করে আপনার এই 7টা ওয়াজিব আদায় হয়ে গেছে ইনশাআল্লাহ। বলেন তাহলে আমরা জানবো হজের ফরজ। হজের ফরজ কয়টা? 1 নম্বর ফরজ, ফাইন মাশাআল্লাহ, আপনার অত্যন্ত লার্নেড। 1 নম্বর ফরজ ইহরাম বাঁধা কাজ কয়টা? 1 নম্বর কাজ কাপড় পরা। 2 নম্বর কাজ কিসের নিয়ত? ফাইন, কিসের নিয়ত? কিসের নিয়ত? এবার আসুন, যারা বদলি হজ করবে, যেমন আমি বদলি হজ করব, ওই সময় আমি নিয়ত করবো যে হে আল্লাহ, আমি আমার বাবার পক্ষ থেকে বদলি হজের নিয়ত করছি, ব্যাস খালাস। নিয়তের সময় শুধু এটা যুক্ত করা, আর কোথাও কোনো প্রয়োজন নেই। তাহলে নিয়তটা কিসের? একটা চেয়ার মনে হয় এমন একটা চেয়ার লাগবে সামনে। খালাস খালাস, আপনি আপাতত আমার এখানে বসেন, চেয়ার আসতেছে। না ঠিক আছে, আপনি এখানে বসে যান। আচ্ছা, একটা চেয়ার ভাই প্লিজ। একটু ভিতরে মনে হয় চেয়ার খালি আছে, একটু যদি আমরা চেপে যাই। জি জাযাকুমুল্লাহ খাইর। তাহলে আমরা যেখানে ছিলাম, কিসের নিয়ত? হজের নিয়ত। আমরা উমরা করার পরে আপনারা মাওলানা ইব্রাহিম সাহেবের সাথে সম্ভবত কত তারিখে ফ্লাইট হবে আপনার? ফ্লাইট 20 তারিখ। হ্যাঁ, 20 তারিখে যাবেন আপনারা। হজ কয় তারিখে? 27শে মে। তাহলে 27, 26, 25, 24 তারিখ সম্ভবত 7 জিলহজ। আমি আপনাদেরকে প্রথমে হজের ডেগুলি বলে যাই। 8 জিলহজ ডে অফ হজ, 8 থেকে 13 পর্যন্ত হজের দিন। 5 দিনে 4 জায়গায়। কয় দিন? কয় জায়গা? 5 আর 4 5 দিনে 4 জায়গায় 9 কাজ করার নাম হজ। কয়দিন? বলো হুজুর, 42 দিন কেন থাকতেছি? হ্যাঁ, 42 দিন আপনি আগে পরে থাকবেন। মদিনায় থাকবেন 10 দিন, 8 দিন, এর আগে উমরা করবেন 4 দিন, 5 দিন। মূল কথা হলো 5 ডেজ। 5 ডেজ হলো 8 জিলহজ। বলেন তারপরে 12 জিলহজ। এই হলো 8 থেকে 12, এই 5 ডেজ। জায়গা কয়টা? 1 নম্বরে মিনা, 1 নম্বরে, তারপরে আরাফা, তারপরে জামারাতকে আমরা মিনার মধ্যেই ধরি, এরপর হলো মক্কা, কাবা। আর যদি আপনি জামারাতকে আলাদা ধরতে চান তাহলে 5 জায়গা হবে। প্রথমটা হলো মিনা, পরেরটা আরাফা, পরেরটা মুজদালিফা, পরেরটা জামারা, পরেরটা কাবা। তাহলে 5টা হবে। 5টা আমি সহজ করে বলার জন্য 4টা করি, 5টা আপনি বলতে পারেন। তাহলে 4 জায়গায় 5 দিনে কয় কাজ করা? 9 কাজ করার নাম হজ। ফরজ কয়টা? ওয়াজিব, ফরজ, ওয়াজিব, এই জাস্ট 9টা কাজ। 9টাও আপনি বাদ দেন, শুধু 3টা কাজ আপনি করবেন, আর বাকি হলো ইব্রাহিম সাহেবের কাফেলার সাথে যুক্ত থাকবেন। আপনার হজ সুন্নাহ ভিত্তিক হয়ে যাবে ইনশাআল্লাহ। মদিনা থেকে যারা যাবেন, মদিনার কাফেলা, আপনাদের একই কাজ, 3টা ফরজ, 6টা ওয়াজিব। আপনারা মদিনা থেকে যখন আসবেন, এসে আপনার মক্কায় কাফেলার সাথে যুক্ত হয়ে যাবেন। এরপর তো হুজুর আপনাদের সাথে আসেন ইনশাআল্লাহ তাআলা। তাহলে দিন কয়টা? 5 দিন। কয় তারিখ থেকে? আগে বক্তব্যটা শুনুন, এরপর আমরা আমাদের জার্নিটা বলবো। 8 জিলহজ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু যেন প্রশ্ন করেছেন যে নবীজির হজটা কেমন ছিল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 জিলহজ ফজরের পরে মক্কা থেকে রওনা হয়ে মিনায় গিয়েছেন। 8 জিলহজ দিন রাত মিনায় থাকা সুন্নাহ। 9 তারিখ ইয়াউমুল আরাফা। 9 তারিখ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের পরে মিনা থেকে রওনা হয়ে আরাফায় গিয়েছেন। 9 তারিখ তিনি আরাফায় ছিলেন। আল্লাহ রাসূল বলেছেন আল হজ্জ আল আরাফা, হজটাই হলো আরাফা, অথবা আরাফাটাই হলো হজ। 9 তারিখ দিবাগত রাত, বিফোর 10 তারিখ। 9 তারিখ দিবাগত রাত, আরবিতে রাত আগে আসে। তো 9 তারিখ সন্ধ্যার পরে যে রাতটা আসে, এটা কয় তারিখ রাত? 10 তারিখ রাত। এই রাতটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুজদালিফায় কাটিয়েছেন, মাশআরে হারামে কাটিয়েছেন। 10 তারিখ সকালবেলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামারায় এসেছেন। বড় জামারাকে পাথর নিক্ষেপ করেছেন,
এরপরে তিনি ধারাবাহিকভাবে কিছু কাজ করেছেন। জামারায় পাথর নিক্ষেপের পরে তিনি কুরবানি করেছেন, কুরবানি করেছেন। কুরবানি করার পরে মাথার চুল হলক করেছেন। মাথার চুল হলক করার পরে এহরাম ত্যাগ করেছেন। এরপরে স্বাভাবিক কাপড় পরেছেন। স্বাভাবিক কাপড় পরে 10 তারিখে তিনি ফরজ তওয়াফ করেছেন। 10 তারিখ মাগরিবের পরে যে রাতটা, এটা কত তারিখ রাত? 11 তারিখ রাত। 11 তারিখ রাত, 12 তারিখ রাত মিনায় অবস্থান করা হানাফি মাযহাবে সুন্নাতে মুআক্কাদা, অন্য সকল মাযহাবে ওয়াজিব। মাবিত ফিল মিনা ওয়াজিবুন, মাবিত মানে রাত্রি যাপন করা। আল্লাহ রাসূল 10 তারিখ দিবাগত রাত মানে 11 তারিখ রাত, 12 তারিখ রাত মিনায় অবস্থান করেছেন। এমনকি 13 তারিখ রাত পর্যন্ত আল্লাহ রাসূল মিনায় অবস্থান করেছেন। এবং 11 তারিখ 12 তারিখ তিনি জামারাতে এসে প্রথম শয়তানকে, দ্বিতীয় শয়তানকে, তৃতীয় শয়তানকে তিনি 7 দুগুণে 14, তিনি 21টে পাথর নিক্ষেপ করেছেন। এরপরে তিনি 13 তারিখেও নিক্ষেপ করেছেন। এরপরে তিনি মক্কায় এসেছেন বিদায়ী তওয়াফ করে। সব মিলিয়ে 8 থেকে 13 দিন, 13 দিনের মধ্যে আল্লাহ রসুল তার হজের সমস্ত কার্যক্রম কমপ্লিট করে তিনি মদিনায় চলে গিয়েছেন। এটি রসুলের সর্বশেষ আশা। এটা ছিল নবীজির হজ। এবার আমাদের জার্নিটা বলি। রসুল সবসময় আমাদের জন্য সহজটাকে চেয়েছে। এই জন্য 8 তারিখে প্রচণ্ড ভিড় হয়। এই জন্য আমাদের আমিন ট্রাভেলসের পক্ষ থেকে 7 তারিখ দিবাগত রাতে, বিকেলে, সন্ধ্যায়, রাতে যে কোনো সময় আমাদেরকে নিয়ে যাবে। সুতরাং মিনিয়ে নিয়ে যাবে। আমরা 7 তারিখ সন্ধ্যার আগেই, আমাদের ইব্রাহিম সাহেব আছেন, আমাদের অন্যান্য মোয়াল্লিম সাহেব আছেন, তারা আপনাকে বলে দিবেন যে আজকে মাগরিবের পরে আমাদের যাত্রা শুরু হবে। সুতরাং আমরা আবার ওযু করে, গোসল করে, পরিচ্ছন্ন হয়ে আমরা ইহরামের কাপড় পরে নিয়ত করব। কিসের নিয়ত? কেউ যদি তার বাবার পক্ষ থেকে করতে চায় তাহলে কি করবেন? ওই নিয়তটাকে যুক্ত করে নেবেন, হজের নিয়ত করে ফেলবো। নিয়ত করে এখন এসে বারবার জিজ্ঞেস করবে ইব্রাহিম সাহেব, হুজুর চলেন। ওনাকে জিজ্ঞেস করার কোনো দরকার নেই, উনি আপনাকে খুঁজে নেবেন। বলা হবে যে ভাই আপনারা ইহরামের কাপড় পরে রুমে অবস্থান করুন, গাড়ি আসলে আপনাদেরকে জানানো হবে। আমরা যেন অস্থির না হই। আমি আমার রুমে থাকি, গাড়ি আসতেছে না কেন বুঝলাম না, দেশে থাকতে এত খোঁজ খবর নিচ্ছেন, এখন খবর নিচ্ছেন না, গাড়ি আসতেছে না কেন? ভাই আপনি অস্থির হয় না, অস্থিরতা শয়তান আপনাকে পরিচিত করেছে। আপনি শুয়ে থাকেন, বসে থাকেন। আচ্ছা, এবার ইহরামের কাপড় পরলাম, তালবিয়া আছে না নাই? লক্ষ্য করেন, 7 তারিখ সন্ধ্যায় আপনি ইহরাম বেঁধেছেন, আপনার তালবিয়া শুরু হলো। 8 তারিখ মিনা, তালবিয়া আছে। 9 তারিখ আরাফা, তালবিয়া আছে। 9 তারিখ রাত, তালবিয়া আছে। 9 তারিখ সকাল, তালবিয়া আছে। মুজদালিফা থেকে হেঁটে জামারায় আসতেছি, তালবিয়া আছে। প্রথম শয়তানকে পাথর নিক্ষেপ করার মাধ্যমে আমার তালবিয়া বন্ধ হয়ে যাবে। লক্ষ্য করুন, 12 লক্ষ টাকা দিয়ে যাচ্ছেন, 18 লক্ষ টাকা দিয়ে যাচ্ছেন, আমাদের এখানে মানে সর্বোচ্চ 21 লক্ষ টাকা পর্যন্ত আছে। এত টাকা দিয়ে যাচ্ছেন, তালবিয়া পড়ার সময় কিন্তু খুব বেশি পাচ্ছেন না। এই জন্য সময়টাকে কাজে লাগাবেন ভাই, সময়টাকে কাজে লাগাবেন। হুজুর দেখি বাংলাদেশের রাজনীতির কি অবস্থা, ভাই রাজনীতিটা হজের পরে দেখেন। এই 5টা দিন আপনি একটু দূরে থাকেন। আচ্ছা, আমার ইহরাম পড়া হয়ে গেল, এখন প্রথম কাজ কি? তালবিয়া পড়া। প্রথম কাজ কি? তালবিয়া পড়তে থাকবো। ইব্রাহিম সাহেব যথাসময় আপনাদেরকে জানাবেন, ভাইরা আমার 11টার সময় আপনারা রেডি থাকবেন, আমরা সবাই নেমে যাব। এমন যেন না হয় আমি লাস্ট পার্সন, এটা যেন না হয়। আমি সবসময় ফার্স্ট পার্সন থাকি। এক রুমে 5 জন যদি থাকেন আপনারা, 10 মিনিট করে যদি একদম ওয়াশরুমে লাগে তাহলে কয় মিনিট? 50 মিনিট, 1 ঘন্টা। তা আপনি যদি চিন্তা করেন যে সবার ইব্রাহিম সাহেব তারা আমার থুয়া যাবে না, আমি সবার পরে যাবো, ভাই তাইলে আপনার কারণে পুরা 200 লোক কষ্ট করবে। আমরা কারো কষ্টের কারণ হব না, ইনশাল্লাহ বলবি। আমাকে বলবে 7টায় লবিতে থাকতে, আমি 6:30টায় লবিতে থাকবো। রাজি আছেন কে কে? আল্লাহ কবুল করুন, আমিন বলেন। আমাদের বোনেরা মনে রাজি নেই, আমাদের বোনরা যেন আগে আগে রেডি থাকেন। বোনরা আগে নেমে যাবেন, নেমে সাহেবরা ফোন দেবেন, তাড়াতাড়ি নামো, আমি বসে রয়েছি তোমার জন্য। তাহলে ভাই তাড়াতাড়ি নামবে। আপনি যদি 10 মিনিট করে লাগো তাও 50 মিনিট লাগবে ভাই। এজন্য যে ঠিক আছে ইব্রাহিম সাহেব আমার থেকে যাবেন, আমি পরে যাবেন, এমন যেন না। পুরা বাস আপনার জন্য বসে থাকবে। আর ওইখানে বাস আসার পরে দাঁড়ানোর কোনো সুযোগ নেই। আসার পরে খুব দ্রুত হাজি উঠাইতে হয়, আমিন ট্রাভেলসের নেতৃত্বে এবছর 2000 হাজি, আলহামদুলিল্লাহ। তো সুতরাং ওনার হাজি উঠাইতে যদি আপনারা পর থেকে 10 মিনিট করে দেরি করেন, তা 2000 লোকে কত দেরি, আর সেখানে লক্ষ লক্ষ মানুষের কী অবস্থা। এই জন্য আমি চিন্তা করবো যে সবার আগে আমি উঠবো। আচ্ছা, এগুলো আমরা 14 তারিখে একটু বিস্তারিত আলোচনা করব। তো 7 তারিখ আমি ইহরাম বেঁধে ফেললাম, রাতের যে কোনো অংশে আমি চলে আসলাম মিনায়। মিনায় আপনারা আজকে যতটুকু চেয়ারে বসেছেন, মিনায় আপনাদের সিটটা এতটুকুই হবে।
এর চেয়ে একটু বড়, 2 ফিট, হ্যাঁ 2 ফিট না, 2 হাত, 2 ফিট। এই যে একটা টাইলস যতটুকু দেখতে পাচ্ছেন এতটুকু একজন সিট হবে। এই জন্য আপনি যখন যাবেন আগে গিয়ে ভালো সিটটা দখল করবো, এসির কোন দিকে সিট দখল করবো এমন নয়, বেশ আমি যেখানে আছি ওই সিটটাই যেখানে আমাদেরকে রাখে। 7 তারিখ রাতের যে কোনো অংশ আমরা মিনায় পৌঁছে যাবো ইনশাআল্লাহ তাআলা। যখনই পৌঁছি একটা জিনিস মনে রাখবেন, মোয়াল্লেম সাহেবকে পুরোপুরি ফলো করবেন। নামার পরে ফোন দিলাম, দোস্ত তুমি কোথায়? দোস্ত আমিও তো মিনায়, আচ্ছা আমি আইতেছি। কারণ আপনারা খুঁজে পাচ্ছে না, উনি খুঁজতেছে হাজি সাহেব গেল কোথায়, আপনি তো গেছেন দোস্ত লাগে গুস্ত খাইতে, ইব্রাহিমের সাথে পাল্টিশন করা হয়েছে, আরে এই লোক গেল কোথায়? আর আপনি সব ডেহেতে আচ্ছা ঠিক আছে তুমি যাও, কারণ আপনার আর চিনতেছেন না। এবার ওনারা ফোন দিলেন, হুজুর কোথায়? আপনি বলেন হুজুর আমি তো বাত্তির নিচে খার রয়েছি। আরে ভাই বাত্তির নিচে 2 লাখ বাত্তি আছে, আপনার কোন বাত্তির নিচে আছে? এই জন্য মেহরবানি করি ইমাম মোয়াল্লেম সাহেবকে পুরোপুরি ফলো করবেন। হুজুর আমি একটু বাথরুমে যেতে চাই, আচ্ছা ভাই এই যে ডান দিকে বাথরুম, চিনে যাবেন। বাথরুম থেকে এসে আবার আপনার রুম খুঁজে পাবেন না, সমস্ত তাবু একরকম। তো এই জন্য নামার পরে আপনাদেরকে যেখানে আমাদেরকে বসাবে একটু বসে থাকা, যেখানে আমাদেরকে থাকতে দেবে একটু থাকা, মনোযোগ সহকারে ফলো করা। আমি যেন আমার মতো করে না ঘুরি। মনে রাখবেন আপনি মোয়াল্লেমকে যতটা অনুসরণ করবেন আপনার হস্ত তো সহজ হবে ইনশাআল্লাহ। বলি 7 তারিখ রাতে আমি চলে গেলাম মিনায়, আমার হজ কিন্তু শুরু হলো। 7 তারিখের রাতের পরে আসবে 8 তারিখ দিন। এই দিনের আমরা কিছু কার্যক্রম আপনাদেরকে জানাবো। 14 তারিখে মিনার দিনটা যেন আমরা আরাম আয়েশ নয়, বরং তাসবিহ হাতের সাথে কাটাতে পারি, আমলের সাথে কাটাতে পারি, সেই লক্ষ্য রাখবো। আমরা একটা চার্ট করে ফেলবো। আমরা 8 তারিখ সারাদিন আমরা মিনায় থাকবো ইনশাআল্লাহ। 8 তারিখ দিবাগত রাতে আমরা আবার আরাফায় চলে আসব। সে সময় আমি খেয়াল থাকবো যে আমি যেন সবার আগে থাকি। আর বাস কখন আসে না আসে একটু ঘুরে আসি না, আপনি রেডি থাকবেন। যখন ইব্রাহিম সাহেব বলবেন হাজি সাহেবরা রেডি হন, আলহামদুলিল্লাহ রেডি হয়ে সবার আগে আগে থাকার চেষ্টা করবেন। এবং যাদের সঙ্গে তাদের স্ত্রীরা যাচ্ছেন, স্বামী স্ত্রী একসাথে থাকার চেষ্টা করবেন। আসার পরে যেন কথা মনে হয় ও মোবাইলটা তো চার্জে চেয়েছ, নিজের কাজ জিনিসপত্র নিজে গুছিয়ে রাখবেন। 7 তারিখ মিনায়, 8 তারিখ মিনায়, 8 তারিখ দিবাগত রাতে আমরা রওনা হব আরাফার দিকে। 8 তারিখ রাতের যে কোনো অংশে আমরা আরাফায় চলে আসবো ইনশাআল্লাহ তাআলা। আরাফায় আসার পরে ফজরের আগে সুযোগ পাইলে একটু তাহাজ্জুদ পরে একটু ঘুমিয়ে পড়বেন। ফজরের পরে অবশ্যই একটু ঘুমানোর চেষ্টা করবেন ভাইয়েরা এবং বোনেরা। কেন? এর পরের ঘুমটা আপনার অনেক পরে, প্রায় 24 ঘন্টা প্লাস। এরপর আপনার সাথে বিছানার সাথে আপনি পিঠ লাগাতে পারবেন, এর আগ পর্যন্ত আপনি ঘুমাতে পারবেন না। এই জন্য 8 তারিখ ভোরে ফজরের পরে একটু ঘুমিয়ে পড়বেন, 9টা 10টা পর্যন্ত যেন ঘুমাতে পারেন। 11টার দিকে উঠবেন, ওঠার পরে অজু ইস্তেঞ্জা করে রেডি থাকবেন। মনে রাখবেন আজকেই ইয়াউমুল হজ, ডে অফ হজ, 9 তারিখ। সূর্য ঢলে পড়ার পর থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত এটা হলো হজের মূল টাইম। এই সময়টায় আমাদের তাবুতে দোয়া হবে। এই দিনটা আরাফার দিনটা হলো দোয়ার দিন। কি দোয়া করা? লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা হলো আরাফার দোয়া। দুরূদ শরীফ আরাফার দোয়া, সূরা ইখলাস আরাফার দোয়া, রব্বানা আতিনা ফিদ দুনিয়া আরাফার দোয়া, আল্লাহুম্মা রাব্বির হামহুমা আরাফার দোয়া। মনে রাখবেন রব্বুল আলামিন আপনাকে দোয়া কবুলের মাঠে নিয়ে গেছেন। এখন আপনি যদি আল্লাহর কাছে চাইতে না পারেন, এর চেয়ে হতভাগ্য ব্যক্তি পৃথিবীতে আর কেউ হতে পারে। এই জন্য যারা ওয়াইফ নিয়ে যাচ্ছেন, হাজব্যান্ড ওয়াইফ, একটু তাঁবু থেকে বেরিয়ে যাবেন। ওখানে গাছ আছে, আমাদের রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব কিছু গাছ লাগিয়ে দিয়ে গেছেন। এর নাম হলো শাজারাতুজ জিয়া। ওই গাছের আড়ালে একটু ছায়া পাবেন, ওখানে হাজব্যান্ড ওয়াইফ বসবেন, লম্বা দোয়া করবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার ময়দানে টানা 6 ঘন্টা দাঁড়িয়ে দোয়া করেছেন। সুবহানাল্লাহ। ক্লান্তি লেগেছে, তিনি একটু বসেছেন, আবার ক্লান্তি চলে গিয়েছে, আবার তিনি দাঁড়িয়েছেন। এই জন্য আরাফার ময়দানটা দোয়ার ময়দান, দোয়ার দিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আরাফার দিন সবার দোয়া কবুল হবে, একজন হতভাগ্য ব্যক্তির দোয়া কবুল হবে না। কে সে হতভাগ্য? রাসূল বলেছেন যে মনে করে আমার দোয়া মনে হয় আল্লাহ কবুল করবেন না। নাউযুবিল্লাহি মিন যালিক। শয়তান আপনাকে প্ররোচিত দিবে যে ধর মিয়া আপনি তো টাকা কম দিয়েছেন, আপনার দোয়া কবুল হবে না। শয়তান নানান কিছু করবে। এক হাজি সাহেবরা দেখি মাথার মধ্যে জুসের কার্টুন লয়ে ঘুরতেছে, তাবু হারাই ফেলছে। হাজি সাহেব কি অবস্থা? ঘোড়া শালের জামাটা কোন দিকে? আমি বললাম ঘোড়া শালের জামাত আমি কেমন বলবো বাবা, মাথার মধ্যে জুস এক কার্টুন নিয়ে ফেলছে। ভাই আপনাদের প্রত্যেকের ইকোনমিক অবস্থা অত্যন্ত ভালো, খাবার দাবার অনেক আছে ঘরে। আরাফারের মধ্যে দুষ্টু করার দরকার নেই। পাবলিককে দেখবেন জুস, ছাতি, আরও কোথায় কী দেয় এগুলি করে শয়তানের পাল্লায় পড়ে গেছে। আরাফার ময়দানের মূল কাজ হলো দোয়া করা। কোথাও যাবেন না, তাবু থেকে বের হয়ে
একটা ছায়ার মধ্যে দোয়া করতে থাকবেন। একটা জিনিস হিসাব করবেন যে 12টা থেকে 6টা পর্যন্ত এই সময়টায় কতটুকু টাইম আপনি দোয়ার মধ্যে কাটাতে পারলেন, এটা আপনি হিসাব করবেন। 9 জিলহজ, 9 জিলহজ কতটুকু সময় আপনি দোয়ার মধ্যে কাটাবেন। দোয়ায় কান্না আসবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো জায়গায় ভনিতাকে গ্রহণ করেননি, দোয়ার ক্ষেত্রে ভনিতাকে গ্রহণ করেছেন। বলেছেন দোয়ার ক্ষেত্রে ভনিতা করো, চোখ থেকে যেন পানি আসে। আল্লাহ তাআলা আপনাকে দোয়া কবুলের মাঠে নিয়ে আসছেন। হযরত আদমের দোয়া এখানে কবুল হয়েছে, মা হাওয়ার দোয়া এখানে কবুল হয়েছে, পৃথিবীর সমস্ত নবীরা এখানে দোয়া কবুল করেছে, পৃথিবীর অসংখ্য মানুষ তাদের জীবনকে এখানে পরিবর্তন করে ফেলেছে। এখন আপনি আমি যদি চোখের পানি ফেলে দোয়াকে কবুল করতে না পারি, তাহলে এর চেয়ে আফসোস আর হতে পারে না। 9 তারিখে আমরা আরাফায় থাকবো, সূর্য ডুবে যাবে, মাগরিবের ওয়াক্ত হবে, আমরা মাগরিব পড়বো না, আমরা অবস্থান করব। মোল্লেম সাহেব আমাদেরকে নিয়ে বাসে উঠবেন। আমরা 9 তারিখ দিবাগত রাতে মুজদালিফায় আসবো। যতক্ষণ লাগুক আমাদের মুজদালিফায় আসতে, আমরা আসবো ইনশাআল্লাহ। রাত 12টা, 1টা, 2টা যখনই বাজে মুজদালিফায় এসে এক আজান 2 একামতের মাধ্যমে আমরা মাগরিব এবং এশা আদায় করব এবং এই সময়টা একটু ঘুমাবো, আমরা একটু পিঠটা লাগাবো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 তারিখ দিবাগত রাতে, 10 তারিখের রাত, মানে 9 তারিখ, 10 তারিখের রাত তো আগে চলে আসে, 9 তারিখ দিবাগত রাত তিনি মুজদালিফায় মাশআর হারামে অবস্থান করেছেন। ওই সময়টা আপনি একটু ঘুমাবেন। ঘুম থেকে উঠে আপনি পাথর গ্রহণ করবেন। কয়টা পাথর? প্রথম দিনের জন্য 7টা, দ্বিতীয় দিনের জন্য 21টা, তৃতীয় দিন 21টা, 21 দুগুণে 22 আর 7এ 49, এর সাথে আরও 21টা, সব মিলে 70টা পাথর আপনি নেবেন। নিয়ে আপনি একটা ব্যাগের মধ্যে ভরে রাখবেন, অথবা বোতলের মধ্যে, একটু ভাই প্লিজ, বোতলের মধ্যে ভরে রাখবেন। এরপরের দিন ভোর হবে 10 তারিখ ভোর, মনে রাখবেন 10 তারিখ ভোরে মুজদালিফায় অবস্থান করা ওয়াজিব। দেখবেন লক্ষ লক্ষ মানুষ চলে যাচ্ছে, এরা যেখানে মন চায় সেখানে যাক, আপনি যাবেন না। আমাদের মোল্লাম সাহেবরা বলবেন ভাই সাহেব আপনারা বসেন, চারদিকে ফর্সা হওয়ার পরে আমরা রওনা হব। চারদিক ফর্সা হবে, এরপরে আমরা সমস্ত মানুষেরা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে জামারাতের দিকে যাব। 10 তারিখ আজকে অনেকগুলো কাজ। জামারাতে গিয়ে বড় শয়তান, এই 2 আঙ্গুলের মাধ্যমে পাথর ধরবো আমরা, পাথর ধরে বড় শয়তানকে নিক্ষেপ করবো। একটু দেখেন আমাকে 2 আঙ্গুল দেখেন সবাই, বোনেরাও আঙ্গুল, সবাই প্রত্যেকে যার যার মতো করে নিক্ষেপ, 2 আঙ্গুল দেখান, এটা ধরে পাথর নিক্ষেপ করবেন। পাথরের সাইজ কি হবে? এক ইন্ডিয়ানকে দেখে এত বড় ইটের টুকরা একটা নিয়ে ঘুরতেছে। আমার বলতেছে ভাই ভূত কোথায়? ভূত দেখে করেন আপনি? বলে আর বলবেন না, আমার জীবনটা শেষ করে ফেলছে, আজকে ওর একদিন কামাই। আমি দেখবো যে ভূতে ওরে পায়ে বসছে। এই জন্য পাথরের সাইজ হবে সর্বোচ্চ সাইজ খেজুরের বিচি পরিমাণ, সর্বনিম্ন সাইজ ছোলা বুটের পরিমাণ। অনেকে দেখে আবার 3 বার ধোয় এটা। আরে ভাই শয়তান না মারবেন, এবার ধোয়ার কি আছে? এগুলি বাহুল্যতা। আচ্ছা হোক, 70টা পাথর নেবেন। প্রথম শয়তান 7টা পাথর, বিসমিল্লাহি আল্লাহু আকবার। কেউ যদি 7টা একসাথে মারে তাহলে তার একবার হবে, এই জন্য একটা একটা করে মারতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটুকু জোরে মেরেছেন যে রসুলের বগলের শুভ্রতা প্রকাশ পেয়েছে। একটু জোরে মারলেন, বডিতে লাগলে আলহামদুলিল্লাহ, লাগে নাই পড়ে গেছে আলহামদুলিল্লাহ, লেগে বাহিরে চলে আসছে তাহলে আবার মারতে হবে। বোনরা আছেন, বোনদেরকে একটু সামনের দিকে নিয়ে যাবেন। আমাদের ইব্রাহিম সাহেব অত্যন্ত দক্ষ মানুষ, উনি আপনাদেরকে লিড দিয়ে একদম কাছাকাছি নিয়ে যাবে, যেখান থেকে প্রত্যেকে মারতে পারবেন। মারার পরে এবার আপনারা হাঁটতে থাকবেন। এখন আপনাদের কাজ করুন, শুধু ইব্রাহিম সাহেবের সাথে আপনারা যোগাযোগ রাখবেন। এবারের কাজ হলো কুরবানি। উনি আপনাদেরকে জানাবেন ভাই আলহামদুলিল্লাহ কুরবানি হয়ে গেছে। এরপরে কাজ হলো মাথার চুল হলক করা। এই প্রথমবারের মতো আমি আমিন ট্রাভেলসের সাথে হজ করবো আলহামদুলিল্লাহ। আমি ইতিপূর্বে আমিন ট্রাভেলসের যে সার্ভিস দেখেছি, হজের এই 5টা দিন ওনাদের সবচেয়ে ভালো অ্যাডভান্টেজ হলো তারা মিনার পাশে রাখে আজিজিয়া। এটা ওই দিনটা একটা দিনে হজ, ওই 10 তারিখ, ওই দিন মক্কায় আসা খুব কঠিন। তো আপনাদের জন্য একটা সুসংবাদ যে আপনারা আজিজিয়া থাকবেন, জামারাতের পাশে থাকবেন। তো আমরা শয়তানকে পাথর নিক্ষেপ করব, এরপর আমাদের কুরবানি হয়ে যাবে। এই খবর পাওয়ার পরে আমরা মাথার চুল কেটে ফেলবো। চুল কাটলে আজিজিয়াই মিনার আশেপাশে আমাদের হোটেল থাকবে, ওখানে আমরা বিশ্রাম করব। একটা গুরুত্বপূর্ণ কাজ রয়ে গেছে ফরজ তাওয়াফ, ওই দিন অথবা এর পরের দিন, এরপরে এবং রাতে আমরা মিনে যাব। হ্যাঁ জি, ওই দিন অথবা এর পরের দিন আমাদেরকে মোল্লাম সাহেব আমাদেরকে ফরজ তাওয়াফের জন্য নিয়ে আসবেন। তবে হ্যাঁ, গুরুত্বপূর্ণ বিষয় হলো এই 10 তারিখ দিবাগত যে রাতটা, এটা হলো 11 তারিখ রাত, এই রাত এবং পরের রাত এটা মিনায় অবস্থান করা ওয়াজিব। এই জন্য আমাদের হোটেল যদিও কাছে,
আমাদের ইব্রাহিম সাহেব আপনাদের সবাইকে লিভ নিয়ে তিনি আমাদেরকে নিয়ে মিনায় আসবেন। রাতে আমরা মিনায় থাকবো। এরপরের দিন জাওয়ালের পরে 12টার পরে আমরা আবার 3 শয়তানকে 3 সাথে 21টা পাথর নিক্ষেপ করব। এগুলো হলো প্রাথমিক আলোচনা। সমস্ত আলোচনাগুলি আমরা আবার হজের সময় করব। মূল বিষয় হলো হজের 3টা ফরজ আপনি মনে রাখবেন, 6টা ওয়াজিব ইব্রাহিম সাহেবের পিছনে থাকলে আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা, আর উমরার 4টা কাজ আমরা মনে রাখবো। আল্লাহ তাআলা আমাদেরকে বিশুদ্ধভাবে সুন্নাহ ভিত্তিক হজ আদায় করার তৌফিক দান করুন। জি প্লিজ, আমি 2 মিনিট সময় নেব, এরপরে আমি হুজুরকে দিয়ে দিচ্ছি। ওই নিয়ে আরাফাত ময়দানে জোহর আর আসর কি একসাথে পড়বো না? আচ্ছা ঠিক আছে, জাযাকুমুল্লাহ খাইর। লক্ষ্য করে শুনবেন আমার কথাটা, একদম সবাই অ্যাটেনশন প্লিজ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতগুলো আমল করেছেন এই আমলগুলি কিয়ামত পর্যন্ত চলবে ইনশাআল্লাহ বলে। নবীজি আরাফার ময়দানে জোহর এবং আসর একসাথে পড়েছেন। ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা তিনি জোহর এবং আসর আলাদা করতে বলেছেন। আমি ফিকহি ডিবেটে যাচ্ছি না। আপনার তাবুতে 2 ভাবেই নামাজ হবে, একসাথেও হবে, আলাদা হবে। যেই হুজুরকে আপনার পছন্দ হয় আপনি তার অনুসরণ করবেন, এবং 2 হুজুরই রাইট, 2 পদ্ধতিও রাইট। কথা ক্লিয়ার ভাই? নো ডিবেট প্লিজ। যিনি একসাথে পড়াবেন উনিও রাইট, যিনি আলাদা আলাদা পড়াবেন উনিও রাইট। আমি এবং শেখ আহমদুল্লাহ ভাই আমরা অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু, আমরা একই তাবুতে ছিলাম। আহমদুল্লাহ ভাই একসাথে পড়াইছে, আমি আলাদা পড়াইছি, খালাস। একসাথে পড়া এটাও হাদিস থেকে প্রমাণিত, আলাদা পড়া এটাও সাহাবীদের আমল থেকে প্রমাণিত। এই জন্য মেহরবানি করে ডিবেট করবেন না। যে হুজুরের চেহারা আপনার পছন্দ হয় ওই হুজুরের পিছনে একটা করে চুপচাপ বসে থাকবেন। এই বিষয়ে আমি আর কোনো প্রশ্ন নিতে চাই না। জাযাকাল্লাহ খাইর। এনি কোয়েশ্চেন? জি আপু প্লিজ। না, হারাম অবস্থায় নিজের চুল নিজে কাটা যায়, হলো শুধু ওই যে আপনি যখন আপনার নিজের চুল কাটছেন। কারণ আমরা কিন্তু হজের পরে এহরাম পরা অবস্থায় কুরবানি করতেছি, এহরাম অবস্থায় কুরবানি করতেছি। শুধুমাত্র যেই নারী তিনি উমরা কমপ্লিট করেছেন নিজের চুল কাটতে পারবেন, নিজে আরেকজনের চুল কেটে দিতে পারবেন। জাযাকাল্লাহ খাইর।